আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছি আমরা? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমরা আশা করি যে আমরা সবাই ভালো আছি যার যার জায়গা থেকে। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটা শুরু করব। সো কুশল বিনিময়ে কেমন আছি না আছি এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি সময় আমরা থাকতে পারলাম না। আমরা চাচ্ছি আজকে ক্লাসটা শুরু করতে। এদিকে দুর্ভাগ্য হচ্ছে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। দুর্ভাগ্য হচ্ছে তাদের জন্য যারা আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই। সত্যি বলতে গেলে আজকে ক্লাসে যারা জয়েন করতে পারবে না, যারা এই প্রথম ক্লাসটা করলো না, তারা কিন্তু পরবর্তী একটা ক্লাসও বুঝতে পারবে না। কিভাবে বুঝবে? সফটওয়্যার কিভাবে অন করবে সেটাই তো সে জানে না। সে পরবর্তী কার্যক্রম দেখবে কিভাবে বা দেখেই কি করবে। ওকে, সো আমরা পরবর্তী সময় যারা রেকর্ডিংটা দেখছি, ঠিক আপনি যখন রেকর্ডিংটা দেখছেন লাইভ ক্লাস জয়েন করতে পারেন নাই, সো এই ক্লাসটা পূর্ণাঙ্গভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ এই ক্লাসটা যদি আমরা বুঝতে না পারি, ধরতে না পারি, তাহলে পরবর্তী ক্লাস অন করেও লাভ নাই, মানে ক্লাসের যে ভিডিও সেটা অন করেও লাভ নাই। সো আপনি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই প্রথম 2-3টা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপরে যদি মাঝে 2-1টা ক্লাস মিস যায় তবুও আপনি ভিডিওটিং শিখতে পারবেন, প্রবলেম হবে না। সেই প্রথম ক্লাসটায় আমরা রেকর্ডিংটাকে অতি সত্বর ছোট করব, যাতে করে আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিসও করতে পারেন। এবং ইনশিওর করতে হবে যে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারভাবে, সবাই স্ক্রিনটাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। আমি জানি অনেকে স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন না। এখানে ঘটনাটা হচ্ছে, ফেসবুকের মধ্যে বা ইমো বা হোয়াটসঅ্যাপের মতো জায়গাতে ইন্টারনেট স্লো থাকলে ভিডিও কলগুলোতে আসলে বাফার করে। বাট গুগল মিটটা একটু ডিফারেন্ট। গুগল মিটের মধ্যে ঝামেলা যেটা হয়, দেখাই যায় না, একদম ব্ল্যাক হয়ে যায়। টেক্সট করতে হবে না, সমস্যা নাই। আমি টেক্সট দেখতেছি, এখানে টেক্সট করতে হবে না। আমি একটু আনমিউট করে দিব সবাইকে। তো এখানে বাফার করে না, এখানে ব্ল্যাক হয়ে যায় স্ক্রিনটা। কাজে আপনারা যেটা করবেন, আপনাদের ইন্টারনেটের স্পিডটাকে একটু নির্ধারণ করবেন যে ঠিকঠাক আছে কিনা প্রতিটা ক্লাসের আগে অ্যাটলিস্ট। এবং যদি এখন ঠিক না থাকে এখান থেকে লিভ নিয়ে যান, বের হয়ে যান, এরপর আবার জয়েন করুন। তাহলে আশা করছি প্রবলেমটা একদম পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে। আশা করছি যে আপনারা যারা প্রবলেম ফেস করতেছেন লিভ নিয়ে জয়েন করছেন এখনই, এটা ঠিক হয়ে যাবে তাহলে। ওকে, আর যারা সাউন্ড শুনতে পারছেন না বা কম শুনতে পারছেন, তাদের জন্য উত্তরটা হচ্ছে, দেখুন আমাদের এই ডিভাইসগুলো, এখানকার যে মাইক্রোফোন, এখানকার যে ইন্টারনেট স্পিড, মাউস, কিবোর্ড, সব কিছু এমনভাবে ডিজাইন করা, এমনভাবে তৈরি করা বা এমন প্রোডাক্ট ইউজ করা হচ্ছে যাতে করে অনলাইনে ক্লাসগুলো একদম স্মুথলি আমরা রান করতে পারি, যাতে এখান থেকে কোনো প্রবলেম না হয় আপনাদের এন্ডে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে, খুব কমই সম্ভাবনা হয় যে এটা সমস্যাটা এই এন্ড থেকে হবে, অর্থাৎ আমাদের এন্ড থেকে হতে পারে। তারপরে হয়, মাঝে মধ্যে সমস্যা হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাদের এন্ডে প্রবলেম হতে পারে, আপনার ডিভাইসে বা আপনার মাইক্রোফোনের প্রবলেম হতে পারে। এটা একটা প্রবলেম। ওকে, আর কিছু বিষয় একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। অনেকে আমার সাথে কথা বলবেন কীভাবে বুঝতে পারছেন না, কারণ আপনার হেডফোন লাগানো নেই কম্পিউটারে। সেক্ষেত্রে আপনি চাইলে স্মার্টফোন দিয়ে জয়েন করে রাখতে পারেন, মানে মোবাইল দিয়েও জয়েন করে রাখলেন। পরবর্তীতে মোবাইল দিয়ে আনমিউট করে আমাকে একটু প্রশ্ন করলেন বা আমার সঙ্গে একটু কথা বললেন, কথা বলার পরে আবার সেটাকে মিউট করে দিতে পারবেন, এবং কম্পিউটার স্ক্রিনে দেখতে হবে। যারা এখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটা দেখছেন, এই ক্লাসটা দেখছেন, আপনারা ক্লাসটা দেখতেও পারেন, চাইলে এখন লিভও নিতে পারেন, মানে লাভ হবে না। আপনার এই ক্লাস করে লাভ হবে না। একটু পরে যখন আমি সফটওয়্যারটা অন করবো, আপনি সফটওয়্যারের ভেতরে কোনো বিষয়ই দেখতে পারবেন না। এত ছোট ছোট লেখা হবে, কোনো বিষয় দেখতে পারবেন না। এই কোর্সটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল কোর্স। তো এটা কম্পিউটারের মাধ্যমে শিখতে হবে, কম্পিউটারের মাধ্যমে করতে হবে। পুরো সম্পর্কটাই কম্পিউটারের মাধ্যমে হবে। এখানে মোবাইল স্মার্টফোনের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো লিয়াজও নাই। সো আপনি বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে আসলে ভিডিও দেখে কোনো লাভবান হতে পারবেন না। আর যারা মোবাইলে ক্লাস করছেন তারা যদি কোনো প্রবলেম ফেস করেন, ভুলবশত আমাকে প্রশ্ন করবেন না। আপনাদেরকে শেখানোর জন্য আমি এখানে বসি নাই। আমি মূলত এখানে বসছি যারা ভিডিওটিং শিখতে খুব আগ্রহী তাদের জন্য। ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা ক্লাস আজকে ওভারকাম করব। এবং ক্লাসটা করার পরে আমাকে একটু সময় দিবেন আপনারা। আমরা কিছু দূর সময় অতিবাহিত হয়ে গেলে তখন আবার আপনারা আমাকে প্রশ্ন করবেন যে এটা কি, ওটা কি, এটা বুঝতে পারিনি, ওই দাগটা কিসের, এটা দেখতে এমন কেন। আমাকে সব ধরনের প্রশ্ন করা যাবে, কিন্তু চেষ্টা করতে হবে ভিডিও এডিটিং রিলেটেড প্রশ্ন করতে। চেষ্টা করতে হবে সফটওয়্যারে আজকে যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়ে প্রশ্ন করতে। আমাকে এটা আজকে প্রশ্ন করা ঠিক হবে না মনে হয়, যে ওই ভিডিওটা কীভাবে এডিটিং করে। ওইটা শেখার জন্য আমাদের একটা সার্টেন টাইম, একটা সার্টেন পিরিয়ড পার করতে হবে। অনেকগুলো ক্লাস করার পরে তারপর আমরা ওই ধাপে যাব, দেন আমরা শিখতে পারবো। এখন আমাকে জিজ্ঞেস করবেন যে সফটওয়্যার আজকে যেটা দেখালেন এর মধ্যে ওটা বুঝতে পারিনি, এটা কি দেখতে পারিনি, এটা আবার দেখান। এইভাবে আমার সাথে ট্রিট করবেন, তাহলে আপনাদের শেখাটা খুব স্ট্রং হবে, বেসটা খুব শক্ত হবে, এডিটিংটা খুব স্মুথ হবে। ওকে, আশা করছি স্ক্রিনটা আমার সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন এতক্ষণ ধরে ক্লিয়ার। শোনা যায়, দেখা যায়? জি, শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। জি ঠিক স্যার, ঠিক আছে। আছে। জি স্যার। আমরা অনেকটা জি সময় স্যার, শুনতে পাচ্ছি, দেখতে অপেক্ষা পাচ্ছি। করলাম, অলরেডি 7টা 9 বেজে গেছে। আমাদের পক্ষে আর অপেক্ষা করা
সম্ভব না। আমরা আজকে ক্লাসটা চলে যাব। ওকে, তো আমাদের 4টা সফটওয়্যার আমাদের end থেকে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। এর মধ্যে প্রথম বা প্রধান সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আশা করছি আপনারা অনেকেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে পারছেন। যারা এটাকে ইনস্টল করতে পারেন নাই তাদের জন্য ড্রাইভের মধ্যে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে রাখছি। আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে সেখানেও একটা ভিডিও আপলোড করা আছে, এই যে এই গ্রুপের মধ্যে এখানেও একটা ভিডিও আপলোড করা আছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেও আপনারা এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন। এখানে এক্সট্র্যাক্টের একটা ইস্যু আছে, মানে যেই সফটওয়্যার দিয়ে এক্সট্র্যাক্ট করা যায় এই কম্প্রেস করা ফাইলগুলোকে, সেটার একটা ইস্যু আছে। এই বিষয়গুলো একটু ইউটিউবে ধারণা নেবেন। আমরা আসলে ভিডিও এডিটিংয়ের বাইরের টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না, তাহলে আর শেষ হবে না, ভিডিও এডিটিংই শেষ হবে না আমাদের। দ্যাটস ওয়াই আমি আসলে ওইটা নিয়ে খুব লম্বা আলোচনা করতে পারছি না। ইউটিউবে সার্চ দিলেই এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন। যারা করতে পারলেন ভালো, যারা করতে পারেন নাই তারা একটু ইউটিউবে সহযোগিতা নেবেন, ওই ভিডিওটা দেখবেন। তাছাড়া একটা নাম্বার দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের একজন আরেকজনের সহপাঠী আপনাদের একজন আরেকজনকে সহযোগিতা করছেনই। আমি আপনাদের মেসেঞ্জার বক্সে প্রতিনিয়ত লক্ষ্য করছি হোয়াটসঅ্যাপের মধ্যে কি টেক্সট করছেন একজন আরেকজনকে। এটা একটু চেষ্টা করবেন একজন একজনকে সম্মান প্রদর্শন করে কথা বলতে, এবং খুব মিনিমাম কথা বলতে। ভিডিও এডিটিংয়ের জন্য যে বিষয়ে কথা সেটা বলার জন্য রাত 12টা বাজে ভুলেও টেক্সট করবেন না। কেন করবেন? ওনারা তো ঘুমাচ্ছে। সেই ইম্পর্টেন্ট টেক্সটের এই টেক্সটগুলো আমরা দিনের বেলা দিব, একটা সাডেন পিরিয়ড দেই, একটা টাইমে দেই। আমরা হঠাৎ করে সারাদিন রাতে এটাকে না করি, তাহলে আপনারাই বিরক্ত বোধ করবেন। আমার বিরক্ত বোধ করার কিছু নাই, আমি এগুলোতে খুব কমফোর্টেবল। আমি সেই শুরুর দিন থেকে এগুলোতে খুবই অভ্যস্ত। কিন্তু আপনারা যাতে আবার ডিমোটিভেট বা বোরিং না হয়ে যান। ওকে, 7:10 বেজে গেছে। হ্যাঁ, আমরা এখন শুরু করতে পারি। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে সেটা আপনারা এই উইন্ডোজ প্যানেলে দেখতে পারবেন। এইখানে আসলে দেখা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটার ইনস্টল করা আছে। এখানে একটা ক্লিক করতে হবে, জাস্ট একটা ক্লিক করলে কম্পিউটার স্পিড অনুযায়ী 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এর মধ্যে আপনাদের সফটওয়্যারটা অন হয়ে যাবে। আমাদের সফটওয়্যারটা ইন্টারফেসটা অন হওয়ার পরে আমাদের এই যে প্রথম ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসলো। এইখানে দেখা যাচ্ছে বাম পাশে কিছু লেখা আছে, এখানেও কিছু লেখা আছে। তো মূলত এই জায়গাটা হচ্ছে হিস্টোরি, অর্থাৎ কিছুক্ষণ আগে বা দু একদিন আগে, দু এক সপ্তাহ আগে, দু এক মাস আগে, কিংবা 1 ইয়ার এগো এরকম কোনো প্রজেক্ট নিয়ে যদি আমরা কাজ করে থাকি সেই প্রজেক্টগুলো এখানে দেখা যায়। সবগুলো দেখা যাবে না, লাস্ট 10টা বা 8টা প্রজেক্ট দেখা যায়। এটা সফটওয়্যারের ভার্সনের উপর ডিপেন্ড করে। তা আমাদের তো নতুন সফটওয়্যার, আমরা তো কখনো কাজ করিনি এর আগে। দ্যাটস আমাদের এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে, এখানে আসলে কিছু থাকবে না। তো এখানে আমাদের নিউ প্রজেক্টের অপশনটাতে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট আবার কী জিনিস? আমরা যখন একটা ভিডিও নিয়ে কাজ করব সেখানে তো শুধুই ভিডিও থাকবে না, সেখানে একটা ভিডিও থাকবে, একের অধিক ভিডিও থাকবে, ড্রোন শট, সেখানে নর্মাল ক্যামেরা শট, স্মার্টফোন শট, হ্যাঁ, বিভিন্ন অ্যাকশন ক্যামেরা শট, বিভিন্ন ক্যামেরার সিন থাকবে, সেখানে অডিও থাকবে, মিউজিক থাকবে, এসএফএক্স থাকবে, ইমেজেস থাকবে, জেপিজি, অনেক কিছু থাকবে। সব কিছু মিলিয়ে আমরা একটা প্রপার ভিডিও ক্রিয়েট করব বা প্রপার ভিডিও তৈরি করার কাজ করব। সো এই টোটাল কার্যক্রমটাকে আসলে একটা প্রজেক্ট বলা হচ্ছে। আর যখনই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এসে আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব, তার আগে আমাদের নতুন করে একটা প্রজেক্ট নিতে হবে, নিউ প্রজেক্ট নিতে হবে। সো নিউ প্রজেক্ট নেওয়া বা এটা একটা ডকুমেন্টস আকারে নেওয়া বলতে পারি আমরা। আমরা এমএস ওয়ার্ডে ঠিক যেভাবে একটা ডকুমেন্টস নেই বা আমরা গুগল ডক্সের মধ্যে যেভাবে ডকুমেন্টস নেই, একই রকমভাবে একটা ভিডিওর কার্যক্রম শুরু করার আগেও আমাদের নতুন একটা প্রজেক্ট নিতে হয়। সো নিউ প্রজেক্টটা ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে খুব বেশি কাজ নেই আমাদের, এখানে যে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে এই প্রজেক্টের নামটা আমরা কি সেট করব, আর একটা হচ্ছে প্রজেক্টটা আমরা কোন জায়গাটা সেভ করব, আমাদের কম্পিউটারের কোন লোকেশন এটা রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে মিস করা যাবে না, যাবে না, যাবে না। আপনি যদি লোকেশনটাকে ঠিক না করেন, পরবর্তীতে এই প্রজেক্টটা তো খুঁজেই পাবেন না। আর ভিডিওর প্রজেক্ট এমন না যে আপনি একবার বসলেন, কয়েক ঘন্টা কাজ করলেন, শেষ হয়ে গেল। ভিডিওর প্রজেক্ট ম্যাক্সিমাম সময় 2-3 দিন সময় লেগে যাবে আপনার। মানে আজকে 2 ঘন্টা কাজ করছেন, কালকে 8 ঘন্টা কাজ করছেন, পরশুদিন আবার 10 ঘন্টা কাজ করে টোটাল কাজটাকে সমাপ্ত করলেন। সো এই প্রজেক্টটাকে সেভ করে রাখতে হয়, এবং এই প্রজেক্টের যে কার্যক্রমগুলো আছে সেটা আসলে 1 বাই 1 করে করতে হয়। দ্যাটস ওয়াই প্রজেক্টটাকে সেভ করে রাখা বা প্রজেক্টের নামটাকে ঠিক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রজেক্টের নামটা একটু দিয়ে দিচ্ছি আমি। এই প্রজেক্টের নাম দিব হচ্ছে ব্যাচ, BATCH, ব্যাচ 2505। এই প্রজেক্টের লোকেশনটা আমরা সেট করে দিব। সো লোকেশন এই অপশনটা এসে ব্রাউজ একটা ক্লিক করব। ক্লিক করার পর দেন কম্পিউটার একটা নির্ধারিত জায়গায় আমরা সেভ করব। ওকে, এখানে আসার পরে আমাদের দিস পিসি, মানে আমি আমার কম্পিউটারের সুবিধা অনুযায়ী যেখানে আমার ভালো লাগছে সেখানে আমি সেভ করতেছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন। সেখানে আমি ব্যাচ, BATCH, ব্যাচ 2505 আপনাদের ব্যাচের নাম অনুসারে দিয়ে রাখলাম। এবং এখানে এপি ফাইল এটা দিয়ে দিলাম, সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, ওকে। সো আমি এখানটা এটা নাম সেট করে ফেললাম এবং লোকেশনটা আমি ঠিক করে ফেললাম। দেন আর কোনো কিছু করতে হবে না, এখানে আমাকে ওকে প্রেস করলেই এখন আমাদের সামনে এই যে একটা ইন্টারফেস চলে আসলো। মূলত এইটাই হচ্ছে ভিডিও এডিটিংয়ের ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যেই আমরা সকল কার্যক্রম করব। আপনারা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন,
আমি আনমিউট করে রাখছি, বাট হুটহাট করে কেউ আনমিউট করে কথা বলবেন না, হ্যাঁ? খুব জরুরি কিছু হলে, আমার কথা শুনতে না পারলে, আমার স্ক্রিন দেখতে না পারলে ইনিশিয়ালি তখন আমাকে একটু জানাবেন জাস্ট, এই জন্য আমি আনমিউট করছি। আমরা প্রশ্ন একটু পরে নিব প্লিজ, রেকর্ডিংটা নষ্ট হয়ে যাবে না হলে, আপনাদের কিন্তু খুব কষ্ট হবে পরে এই রেকর্ডিংটা দেখতে। আমাকে একটু সময় দিন প্লিজ। আচ্ছা, তো এখন প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটায় আমাদের লোকেশন এবং নামটা সেট করার পর এইটা আমাদের প্রথম ইন্টারফেস আসে। মূলত এইটা হবে আমাদের প্রথম ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসবে। বাট আমরা এডিটিং এই ইন্টারফেসে চলে আসবো, কারণ লার্নিংটা এদের কাছ থেকে আমাদের নিতে হবে না, আমরা ডিরেক্টলি এডিটিং ইন্টারফেসে থাকবো। এইগুলো আবার কি জিনিস? এগুলো হচ্ছে দেখেন এখানে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট। আসলে যখন মানুষ প্রফেশনালি এডিটিং করা শুরু করে তখন কেউ কেউ শুধু কালার গ্রেডিংয়ের কাজ করে, কেউ আবার শুধুমাত্র এডিটিংয়ের কাজ করে, কেউ আবার শুধুমাত্র ইফেক্টের কাজ করে। তো আমরা যে সেক্টরে যাই না কেন, আমাদের এই শুরুর ধাপে বা প্রথম 2-3 বছর আমরা আসলে এডিটিংয়ের এই প্যানেলটাকে চুজ করব। ওকে, সো এই ইন্টারফেসের মধ্যে আমরা কাজ করে কমফোর্টেবল ফিল করব। কেউ শুধুমাত্র অডিওর কাজ করতে পারে অ্যাডোবে প্রিমিয়ার প্রোর মধ্যে, সেক্ষেত্রে সেই ব্যক্তি এই অডিওর মধ্যে এইরকম একটা ইন্টারফেসে কাজ করবে। এটা আসলে সুবিধা, যে যার মতো কাস্টম করে নিতে পারে। অনেক প্রোডাক্ট অনেক কিছু ব্যবহার করি না আমরা, আমাদের মতো করে কাস্টম করে নেই। ঠিক যেমন আমাদের কম্পিউটারটাকে আমাদের মন মতো কাস্টম করা থাকে, কারো কম্পিউটার 8 GB র্যাম, কারো কম্পিউটার 4 GB, কারো আবার 16 GB। এই যে নিজেদের মতো করে কাস্টম করে নেই, এই সফটওয়্যারটাও আপনারা নিজেদের মতো করে কাস্টম করে নিতে পারেন। বাট আমরা এখন সবাই কমন ভিডিও এডিটর, মানে বেসিক ভিডিও এডিটর। কিছুদিন পর আমরা প্রফেশনাল ভিডিও এডিটর হব। তারপরে আমাদের নিশি চেঞ্জ হয়ে যাবে, কেউ কালার গ্রেডিংয়ে যাবে, কেউ এডিটিংয়ে যাবে, কেউ ইফেক্টের কাজে যাবে, সেটা আমাদের পরবর্তী ধাপ। এই পর্যায়ে আমরা এডিটিংয়ের এই প্যানেলটার মধ্যে থাকবো। ওকে, যাক, এখানে যেহেতু আসলাম, এখন দেখুন এখানে দেখা যাচ্ছে এটা একটা ঘরের মতো, এটা আবার আর একটা ঘর, এখানে একটা ঘর, অনেকগুলো ঘরের মতো অনেক কিছু দেখা যাচ্ছে। এই ঘরগুলোকে আসলে প্যানেল বলা হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাষায় বা অ্যাডোবির ভাষায়। এই ঘরগুলোকে এক একটা প্যানেল বলা হয়। আসলে এই সবগুলো প্যানেলের ব্যবহার করে আমরা একটা প্রপার ভিডিও এডিটিং করব, বা প্রপার ভিডিও এডিটিং কমপ্লিট করতে পারবো। সেই প্যানেলগুলোর নাম, এই প্যানেলগুলোর কাজ সবই আমরা জানবো। তার আগে একটা ছোট্ট গল্প আমি আপনাদেরকে এখন শোনাবো। গল্পটা মোটামুটি একটা হাস্যকর গল্প, একটা ফানি গল্প। আপনাদের যাতে মনে থাকে সেই সুবাদে এই গল্পটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আচ্ছা, ধরুন আমরা বাজারে যাব কোনো একটা কিছু বাজার করতে, বা কোনো একটা মানে মজাদার খাবার আমরা এনজয় করব বা খাবো, এটার জন্য আমরা কি করি? আমরা বাসা থেকে একটা ব্যাগ নেই, সেই ব্যাগটা ফাঁকা ব্যাগ হয়, ফাঁকা ব্যাগটা নিয়ে বাজারে যাই। এরপর বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগ ভর্তি করে আমরা বিভিন্ন তরি তরকারি, মাছ মাংস কিনে নিয়ে আসি আমাদের বাসায়। এরপর কিচেনে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কাটাকাটির কাজ করি। সেটাকে কাটাকাটির কাজ করার পরে আমরা রান্না বান্না করার জন্য একটা পাত্রের মধ্যে, একটা চুলার মধ্যে রান্না করি। ফাইনালি সেই খাবারটাকে আমরা একটা প্লেটের মধ্যে আমাদের ডাইনিং টেবিলে আমরা এনজয় করতেছি। রাইট? আমাদের বাস্তবিক জীবনটা তো এইরকমই, তাই না? এটা তো আমাদের বাস্তবিক জীবনের গল্প। সবার জীবনে তো এরকমই, নাকি সবার জীবনের ভিন্নতা আছে? কেউ আবার বাজারে বসে খান বাসা থেকে নিয়ে, এরকম আছে নাকি আমাদের লাইফে? আছে না আমাদের স্যার, লাইফে নাই। কারো, নাকি সবাই এরকম বাজার থেকে খাবার স্যার, কিনে নিয়ে নাই এসে নাই। রান্না বান্না করে বাসায় খাই? রাইট? এরকমই তো স্যার, নাই সবার নাই। গল্পটা। ওকে, এই গল্পটাকে একটু সময়ের জন্য আপনারা মাথায় রাখবেন, এতে করে আপনাদের বুঝতে সহজ হবে, আপনারা বুঝতে পারবেন সহজ ভাষায়। দ্যাটস ওয়াই আমি আপনাদের মাথায় রাখতে মোটামুটি বাধ্যই করছি। তো এই গল্পটা অনুযায়ী একটু চিন্তা করবেন এই জায়গাগুলোতে। দেখুন, এখানে একটা প্যানেল আছে, এই প্যানেলের উপর আবার নাম লেখা আছে, এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। এটা হচ্ছে একটা প্রজেক্ট প্যানেল। এখানে একটা প্যানেল, এটার একটা নাম আছে। ওকে, জাস্ট আ মোমেন্ট। ওকে, সেখানে দেখা যাচ্ছে যে এটা একটা প্যানেল, এই প্যানেলের নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। এটা হচ্ছে এখানে একটা প্যানেল আছে, এখানে আবার দুইটা প্যানেল দেখা যাচ্ছে। তো এটা একটা সোর্স প্যানেল, এখানে আবার ক্লিক করলে অন্য একটা প্যানেল দেখা যাচ্ছে। এটা হচ্ছে সোর্স প্যানেল, এখানে আছে, এটার নাম হচ্ছে টাইমলাইন প্যানেল। এরপর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটার নাম হচ্ছে প্রোগ্রাম মনিটর। এটা হচ্ছে টুলস প্যানেল। এরকম করে অনেকগুলো প্যানেল আছে, এর উপরে কিছু অপশন আছে, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। সো মূলত এই প্যানেলগুলো ব্যবহার করেই আমরা এডিটিং করব। সো ওই যে একটু আগে বাজারের গল্পের কথা বললাম, এই গল্পে বা এডিটিংয়ের এই সফটওয়্যারের মধ্যে সেই বাজারের ব্যাগটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। আমরা এখানে সব কিছু এনে রাখবো। এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা যেসব এলিমেন্টস নিয়ে কাজ করব সব কিছু এখানে রাখবো। যেমনটা বাজারের ব্যাগের মধ্যে আমরা শাক সবজি, তরি তরকারি, মাছ মাংস সব কিছু রাখতাম, তেমনি করে এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা সব কিছু রাখবো। তো আমরা যেসব ভিডিও নিয়ে কাজ করবো সেই ভিডিওগুলোর কিছু অংশ আমরা এখানে নিয়ে আসি এবং নিয়ে এসে বোঝার ট্রাই করি যে এটা কেমন হচ্ছে বা কতটুকু কার্যকর হচ্ছে। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান করে, এই যে একটা ভিডিও এখানে এনে রাখলাম। দেখুন আমরা কিভাবে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার প্রক্রিয়াটা আবার দুইটা, আমি এটাকে ডিলিট করে দিই একটু। তো ইম্পোর্ট করার সিস্টেমটা হচ্ছে 2-3টা সিস্টেম আছে ইম্পোর্ট করার। একটা হচ্ছে ফাইলে ক্লিক করতে পারি, এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করে আমরা ইম্পোর্ট করতে পারি। আর একটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করেও আমরা ইম্পোর্ট করতে পারি। বাট এই দুটো যে পদ্ধতি, এই দুটো পদ্ধতির একটা আপনারা ফলো করবেন না। আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডার ওপেন করে নেবেন, ঠিক যেমন আমি আপনাদের সামনে এইমাত্র করলাম। একটা ফোল্ডার কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এরপর যে ভিডিওগুলো আমার এডিট করার প্রয়োজন
প্রয়োজন অথবা যে ছবিগুলো আমি এডিট করতে চাই সেই ছবিগুলোকে ডিরেক্টলি স্লাইড করে আনতে হবে। সো এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওকে আমি এডিট করতে চাচ্ছি, এটাকে ধরে স্লাইড করে এখানে নিয়ে চলে আসলাম। এখানে আরও কিছু ভিডিও আছে, এখানে একটা ভিডিও, এই ভিডিওটাকেও আমি এডিট করতে চাই, এটাকেও ধরে আমি এখানে নিয়ে চলে আসলাম। এখানে একটা ছবি আছে, এই যে এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে ধরে আমি এখানে নিয়ে চলে আসলাম। এই ছবিটার কোনো একটা ব্যবহার আমি করতে পারি। এখানে আরও কিছু ছবি আছে, যে হার্টের ছবি আছে, এখানে একটা মানচিত্র আছে, এখানে আর একটা ভিন্ন মানচিত্র আছে, অনেক কিছুই আছে এখানে। আমি তিনটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে এইটা এবং কন্ট্রোল প্রেস করে এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, তিনটাকে ধরে একসঙ্গে নিয়ে চলে আসলাম। এইভাবে করে আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে যাবতীয় সব কিছু রাখবো, যা যা দরকার আমাদের সব কিছু আমরা এইটার মধ্যে থাকবো। কিছুক্ষণ আগের বলার গল্পটার সাথে একটু মিল রেখেই বাজারের ব্যাগের মতো হয়ে গেছে। দেখেন আমাদের প্রজেক্ট প্যানেলটা, আমাদের সব তরিতরকারি মাছ মাংস কিন্তু এখানে আছে, আমাদের সব ভিডিও, ইমেজেস, জেপিজি, পিএনজি সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আবার একটু ছোট বড় করা চাইলে এইভাবে করে, এই যেখানে একটা অপশন আছে গ্রিড লাইনে চলে আসলো, এই যে নর্মাল একটু আগে যেভাবে ছিল তেমনটা চলে আসলো। এটা একবার জুম ইন করতে পারি, জুম আউট করে রাখতে পারি, এই প্রজেক্টের মধ্যে বিভিন্ন পরিবর্তন আমরা কিন্তু করতে পারছি। সো এই প্রজেক্ট প্যানেলের এই অপশনগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব। ওকে, সো এই প্রজেক্ট প্যানেলের যে ভিডিওগুলো আছে, আমরা যখন কাজ করতে যাব রিয়েল লাইফে, তখন আমাদের কাছে অনেক ধরনের ভিডিও আসবে, কিন্তু একটা ক্যামেরার একটা সিন থাকবে 1 মিনিটের, বাট সেই 1 মিনিট সিনের মধ্যে জাস্ট 10 সেকেন্ড একটা পারফেক্ট জায়গা বা 15 সেকেন্ডের একটা পারফেক্ট জায়গা, অর্থাৎ ওই সিনটার বা ওই ভিডিওটার সম্পূর্ণ জায়গাটা আমি নিব না, একটা নির্ধারিত পার্টিকুলার অংশ নিব। তার মানে ওই ভিডিওটার একটা নির্ধারিত অংশ কিন্তু কেটে আমাকে ব্যবহার করতে হবে, পুরো 2 মিনিটের ভিডিওই আমার প্রয়োজন নাই। এই কাটাকাটির কাজ করার জন্য প্রিমিয়ার প্রোতে আমরা পেয়ে গেলাম সোর্স প্যানেল। এই সোর্স প্যানেলের মধ্যে যে কোনো ভিডিওকে আপনি চাইলে ছোট বড় করে কাটস করে এরপর আপনার ফাইনাল কাজের জন্য ব্যবহার করতে পারেন। এখন বিশাল বড় বড় তরিতরকারি শাকসবজি আমরা কিনে নিয়ে আসলাম, শাকসবজি কিনে নিয়ে আসলাম, সেই শাকসবজিকে অত লম্বা লম্বা নিয়ে আমরা রান্নাবান্না শুরু করে দিই? নিঃসন্দেহে না। সেটাকে ছোট বড় করে কেটে কেটে তারপর কিন্তু আমরা সেটাকে রান্নাবান্নার কাজ করছি। একই রকমভাবে বিভিন্ন ভিডিওগুলোকেও আমরা কিন্তু ডিরেক্টলি ব্যবহার করি না, সেটাকে আমরা ছোটো ছোটো করে কেটে তারপরে ব্যবহার করি। সেইখানে এখন যে ভিডিওটা আছে, এখানে এখন যে ভিডিওটা আছে, এখানে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওটাকে নিয়ে আমি একদম কাজ করতে চাই। সো এই ভিডিওটা আসলে কিসের ভিডিও সেটাকে পূর্ণাঙ্গভাবে একটু প্রিভিউ করবো, অর্থাৎ আমি দেখবো, দেখার পরে যে জায়গাটুকু আমার ভালো লাগবে সেই জায়গাটুকু আমি রাখবো, বাকি জায়গাটুকু আমি ফেলে দিব। এই কার্যক্রমটুকু করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, সোর্স প্যানেল আসতে হবে। সেক্ষেত্রে এই ভিডিওটাকে ধরে সোর্স প্যানেল নিয়ে এসে ছেড়ে দিতে হবে। এখানে ছেড়ে দিলেই ভিডিওটা এখানে দেখা যাবে। ভিডিওটা প্লে করার মাধ্যমে এখান থেকে প্লে করতে পারি, আবার এই কার্সারটাকে ধরে এভাবে করে ডিরেক্টলি আমরা মুভ করতে পারি, সামনে পিছনে নিতে পারি আমাদের ইচ্ছে মতো। আবার আমরা কিবোর্ডের যে স্পেস বার বাটনটা আছে, সবচেয়ে বড় যে বাটনটা, সেখানে ক্লিক করে এটা কিন্তু প্লে করতে পারছি, আবার পজ করে ফেলতে পারছি। আপনারা যে ওইটা ফলো করবেন সেটা হচ্ছে কিবোর্ডের যে স্পেস বার বাটনটা, সেটাকে ফলো আপ করবেন। আমি একটু আমাদের চলমান গল্প থেকে একটু বের হয়ে আসবো, অন্য একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। নর্মালি এই কিবোর্ড দিয়ে অনেকগুলো কাজ করা যায়, মানে আমাদের যে কিবোর্ডটা আছে ভিডিওটিং এর এই সফটওয়্যারের মধ্যে অনেক শর্টকাট বাটন আছে, আমরা অনেক ধরনের কাজ কিন্তু কিবোর্ড দিয়ে সেরে ফেলতে পারি। সো আমাদের এই শর্টকাট বাটন সম্পর্কে অভ্যস্ত হতে হবে এবং ইউজ টু হতে হবে, এতে করে আমাদের কাজের গতি অলমোস্ট ডাবল হয়ে যাবে। যে কাজটা করতে কিবোর্ড ছাড়া 2 ঘন্টা সময় লাগে, সেই একই কাজটা কিবোর্ডের শর্টকাট যদি জানা থাকে তাহলে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। রিয়েলিটি, এটা বাস্তব। সো আমাদের কিবোর্ড শর্টকাট সম্পর্কে অভ্যস্ত হতে হবে। কিবোর্ডের অলমোস্ট সবগুলো বাটন দিয়েই, দু একটা বাটন ছাড়া সব বাটন দিয়ে বিভিন্ন রকমের কার্যক্রমের ইনস্ট্রাকশন আমরা দিতে পারি। কোন কিবোর্ডের বাটন দিয়ে কি হয় এটা জানার জন্য আমরা এই এডিট অপশনে একটা ক্লিক করতে পারি। এখান থেকে এই যে কিবোর্ড শর্টকাটস, এই যে এখান থেকে কিবোর্ড শর্টকাটস কোন বাটনে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, সিলেকশন বাটন ভি ক্লিক করলে সিলেকশন বাটন হয়, শিফট প্লাস এ ক্লিক করলে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল হয়, রোলিং টুল হয়, অনেক ধরনের বিষয়বস্তু হয়। এই বিষয়বস্তুগুলো আমরা জানি না, সময়ের সাথে সাথে আমরা জানবো, কিন্তু কিবোর্ড শর্টকাটটা মাঝে মধ্যে মনে করার জন্য, দেখার জন্য, দেখে কাজ করার জন্য আমরা এখানে আসতে পারি। এখানে এসে মুখস্থ করা, এটাকে প্রিন্ট আউট করে বা আমাদের টেবিলের সামনে লাগানো, এসবের কোনো প্রয়োজন নাই। আমরা আসলে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাব। পাশাপাশি আমিও বলবো বিভিন্ন সময় বিভিন্ন শর্টকাটের কথা, সেভাবে কাজ করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। ওকে, এখন এই যে ভিডিওটা আমি সোর্স প্যানেলে নিয়ে গেলাম, তার মানে এই ভিডিওটার একটা নির্ধারিত অংশ আমি চাচ্ছি এই যে এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটুকু আমি ইউজ করবো, এই যে এইটুকু, আমি এর আগের এবং পরের অংশটুকু ইউজ করতে চাচ্ছি না। তো এই জায়গাটুকু আমি ব্যবহার করবো, এটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আমাকে মার্ক করে ফেলতে হবে, মানে মার্ক ইন এবং মার্ক আউট করে ফেলতে হবে, মার্ক করে দেখাই দিতে হবে প্রিমিয়ার প্রোকে যে আমি শুধু এই জায়গাটুকু ব্যবহার করতে চাই, অন্য জায়গায় ব্যবহার করতে চাই না। এই মার্ক করার জন্য আমাদের এখানে দুটো বাটন আছে বা দুটো অপশন আছে, ছোটোবেলায় স্কুল কলেজে থার্ড ব্র্যাকেট মতো দেখতে। সো প্রথম অপশনের নাম হচ্ছে মার্ক ইন, পরেরটার নাম হচ্ছে মার্ক আউট। সো এই অপশনটা এখানে শুরুর অংশে বা একদম স্টার্টিং পয়েন্টে রেখে মার্ক ইন একটা ক্লিক করলাম।
কিছু দূর সামনে যাওয়ার পরে এই জায়গাটাতে মার্ক আউটে ক্লিক করলাম। এখন কিন্তু আমার সিলেকশন কমপ্লিট হয়ে গেল যে কোন জায়গাটুকু আমি নেব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিব, সেটা কিন্তু আমি দেখতেও পাচ্ছি একটু ডিসকালার হয়ে বা একটু ডিফারেন্ট টাইপের একটা পশ্চার হয়ে আমাদের সামনে কিন্তু শো অফ করতেছে যে হ্যাঁ এই জায়গাটুকু মার্কিং হয়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু আমি এখন কাজ করব কোথায়? এই টাইমলাইনের মধ্যে আসলে কাজ করব। বাট টাইমলাইনটা কি? আমাদের সেই গল্প অনুযায়ী টাইমলাইনটা হচ্ছে আমাদের চুলা, আমাদের রান্না করার স্টোভ, আমাদের সেই চুলার মধ্যে আমরা এখন রান্না করব। বাট যে কোনো চুলায় রান্না করার জন্য আমাদের কি প্রয়োজন আছে? আমরা যে কোনো তরি তরকারি হোক বা যে কোনো খাবার হোক, আমরা চুলার মধ্যে রান্না করার জন্য কিসে রান্না করি? দেখি একটু বলা ট্রাই করি তো, বলতে পারি কিনা। নিজেদের বাস্তবিক জীবনে আসি। হাড়িতে। একটা পাত্র নিতে হবে আমাদেরকে, একটা স্টোভ মানে কোনো একটা পাত্র নিতে হবে, সেটা প্যান হতে পারে, সেটা যে কোনো ধরনের পাত্র হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি একটা পাত্র তো নিতে হবে। আমি তো চাইলেই হুটহাট করে বিশাল বড় পাত্রে ছোট্ট একটু খাবার অথবা অনেকগুলো খাবার ছোট্ট একটা পাত্রে এটা তো রান্না করতে পারছি না। আমাকে নির্ধারিত একটা পাত্রে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এই পাত্রটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জগতের সিকোয়েন্স। এই টাইমলাইনের মধ্যে সেই পাত্রটা নাই, আমাকে সেই পাত্রটা আগে থেকে চুজ করতে হবে। অর্থাৎ এই ভিডিওটাকে তো আমি এডিট করব, খুব ভালো কথা। এই ভিডিওটাকে আমি আসলে কেমন সিকোয়েন্সের মধ্যে এডিট করব, সেটা কি এইচডি হবে, সেটা কি ফুল এইচডি হবে, না 4K হবে, 2K হবে, কেমন হবে, সেটা আসলে আমাকে পূর্ব থেকেই নির্ধারণ করে দিতে হবে, মানে আগেই নির্ধারণ করে ফেলতে হবে। তো এই 2K 4K 6K এগুলো আবার কি জিনিস, 1080 ফুল এইচডি এসব আবার কি জিনিস, এসব তো আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, এসব সম্পর্কে আমরা প্রতিনিয়ত জড়িত, বাট আমরা আসলে জানি না সেভাবে। সেই জড়িত থাকার বিষয়টাকে একটু প্রেজেন্ট করি আপনাদের সামনে। আমরা যদি এখান থেকে একটু ইউটিউবে চলে আসি, এই যে এখান থেকে একটু ইউটিউবে চলে আসি, ইউটিউবের মধ্যে যে কোনো ভিডিও যদি আমরা প্লে করি, লাইক এখান থেকে 4K 60 FPS সং SRK, একটা গান আমি এখানে একটু সার্চ দিচ্ছি। এই যে এখানে একটা গান সার্চ দিলাম। আচ্ছা এটা কি প্লে হবে? আপনাদের জন্য যে মেইলটা, এটা নতুন মেইল, তো নতুন নতুন মেইলে আবার অনেক কিছু প্লে হয় না। দেখি এটা প্লে হয় কিনা। It's 9:15. How am I already underwater? I'm in the same boat. I'm in an actual boat. I thought Grammarly. জাস্ট আ মোমেন্ট, আপনারা সাউন্ড পাচ্ছেন না আমি জানি, সাউন্ডটাকে আমি ক্লিয়ার করে শোনার ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, এইচডি তো জানি না। ওকে। স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন অফ হয়ে গেছে, এখন এটা আপনারা সাউন্ড শুনতে পারবেন, তার মানে সাউন্ড শুনতে পারতেন না। দেখুন এইখানে এই ভিডিওটার মধ্যে আমি যদি একটু সেটিংসে ক্লিক করি, এখান থেকে কোয়ালিটি দেখেন কতগুলো অপশন আছে, একদম 144 পিক্সেল, 240 পিক্সেল, 360, 480, 720, এভাবে করে 1080, 1440, অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। সো 144 আসলে কি হয় একটু ক্লিক করে দেখি তো এটা আসলে হয় কি। দেখুন ভিডিওর কোয়ালিটি কেমন হয়। এটা দেখেন ভিডিওর কোয়ালিটি কত বাজে 144 পিক্সেলে। আমি যদি এই কোয়ালিটি একটু বাড়াই, লাইক 480 করি, এখন দেখেন ভিডিও কোয়ালিটি কেমন হয়। আগের থেকে অনেক বেশি বেটার। এখন এর নিচে আরো কিছু অপশন আছে, যদিও এত আপগ্রেডেড অপশন নিয়ে আমরা এখন কাজ করব না বা কাজ করার মতো ক্যাপাবিলিটি আমাদের হয়নি। তারপর আমরা একটু 4Kটা দিয়ে দেখি। দেখুন এখন 4K অপশনটা আমি একটু ক্লিক করি, এটা লোড হতে একটু টাইম নেয়। এখন ভিডিও কোয়ালিটি একটু দেখি আমরা। ভিডিও কোয়ালিটি কত বেশি চেঞ্জ হয়ে গেছে। সো মূলত আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আসলে পিক্সেলের উপরে বা আসলে সিকোয়েন্সের সাইজের উপরে, যেটা ফুল এইচডি, নর্মাল এইচডি, হাই কোয়ালিটি, এইসবের উপর আসলে নির্ধারণ করতেছে। সেই ধারাবাহিকতায় আমরা যদি একটু প্রিমিয়ার প্রোতে চলে আসি, এখানে আমাদেরকে আগে থেকে একটা সিকোয়েন্স নিতে হবে। সো একটা সিকোয়েন্স নেওয়ার নিয়ম হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে নিউ থেকে সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সে ক্লিক করতে হবে। এই সিকোয়েন্সের আবার শর্টকাট বাটন আছে, একটু মিউট করে রাখি, কে আনমিউট করেছি প্লিজ একটু মিউট করে রাখি। সো এই সিকোয়েন্সের মধ্যে নিউ বাটন, নিউ থেকে এখান থেকে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল প্লাস এন।
আমরা চাইলে শর্টকাট বাটনটা ইউজ করে এখানে আসতে পারতাম, যেহেতু প্রথম দিন তাই আমরা একদম এখান থেকে ঘুরে ফিরে তারপরে আসলাম। বাট আপনারা অবশ্যই এইভাবে করে আনবেন না যেভাবে আমি আনলাম। আপনারা অবশ্যই কিবোর্ডের শর্টকাট বাটন কন্ট্রোল+N এই দুটোকে একসঙ্গে প্রেস করে তারপরে আনবেন। তো এই দুটোকে একসঙ্গে প্রেস করলে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। সো মূলত দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো সম্পর্কে আমরা আমাদের ক্যারিয়ার, আমাদের নিশি, আমাদের প্রজেক্টের উপর বেস করে আমরা বিভিন্নটা দিয়ে কাজ করব। বাট অ্যাজ আ কমন প্রফেশনাল ভিডিও এডিটরদের জন্য সবসময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইচডি ভিডিও, এইচডিভি, এই ফোল্ডারের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের কিছুটা জানতে হবে। বাকিগুলো আসলে সবগুলো আমাদের ক্যারিয়ারের জগতে কাজে লাগবেও না, বা সবগুলো আমাদের কমন কাজের ক্ষেত্রে প্রয়োজনীয়তা হবে না, বা সময়ের সাথে সাথে আমরা এগুলো জানতে পারবো। তো এই পর্যায়ে এসে এখানে দেখা যাচ্ছে 720p30 আছে, 720p25, 720p24, এভাবে করে 1080 অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। এই এইচডিভি 720p30 এটা আবার কি জিনিস? 720p মানে হচ্ছে 720 পিক্সেলের একটা ভিডিও এবং 30 fps 30টা ফ্রেম পার সেকেন্ড। 720 পিক্সেল মানে হচ্ছে ওইখানে 720 পিক্সেল আর কি প্রস্থগত দিক থেকে 720 পিক্সেল থাকতেছে, এরকম একটা বিষয়। এটাকে বলা হচ্ছে এইচডি, মানে জাস্ট সাধারণ এইচডি এটা। আর 1080 হচ্ছে ফুল এইচডি, হ্যাঁ, মানে পুরোপুরি এইচডি একটা ভিডিও। এর পাশে আবার 30 যেটা আছে, বা 25, 24 এসব আবার কি 25, 24 বা 30 এইসব বিষয়গুলো হচ্ছে আসলে বাস্তবিক জীবনে ওই মানে ভিডিও বলতে তেমন কিছুই নাই, সব কিছুই আসলে ছবি। আমাদের ক্যামেরা যখন প্রতি মুহূর্তের অনেকগুলো ছবি তোলে একসঙ্গে এবং পরপর যখন আমাদের চোখের সামনে এটাকে প্লে করায়, তখন আমাদের কাছে মনে হয় রিয়েল লাইফে আমরা যা দেখলাম সেটাকে আমরা চলমান গতি দেখতেছি। আসলে আমাদের ক্যামেরা যেটা করে 30 fps মানে সে 1 সেকেন্ডে 30টা ছবি তুলছে, এবং মানে প্রতি 1 সেকেন্ডে 30টা ছবি। 25 মানে প্রতি 1 সেকেন্ডে 25টা ছবি। 24 মানে প্রতি 1 সেকেন্ডে 24টা ছবি। এভাবে করে এই 1 সেকেন্ডের মধ্যে যখন 30টা ছবি এবং 1 মিনিটের মধ্যে যখন অনেকগুলো ছবি আমাদের চোখের সামনে প্লে করে, প্রত্যেকটা মুহূর্তের জায়গা আমরা যখন দেখতে পাচ্ছি চোখ দিয়ে, তখন আমরা আসলে ফিল করি যে হ্যাঁ একটা ভিডিওর মতো কিছু একটা আমরা দেখতে পাচ্ছি। কি সমস্যা শেখ রাসেল, কোনো প্রশ্ন করবেন আপনি? শেখ রাসেল, হ্যাঁ একটু খেয়াল করি না কেন আমরা, প্লিজ একটু খেয়াল করি, আমরা জানি একজনের জন্য আমাদের অন্য কারো কষ্ট না হয়, এদিকে একটু খেয়াল করি প্লিজ। হ্যাঁ, ওকে। তো এখানে এই 24 fps বা 25 fps এগুলো খুব পপুলার ছিল। আবার কি অসুবিধা, খালি আনমিউট করে ফেলে কেন শেখ রাসেল? ঠিক আছে, আপনার মিউট বাটনে হাত দিতে হবে না, পরে আমরা পরে প্রশ্ন করব বা প্রশ্নের সুযোগ নিব, তখন আমরা উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমি যেটা বলছিলাম এই 25 এবং 24 এগুলো খুব পপুলার ছিল কিছুদিন আগেও। আপনারা নর্মালি মুভি বা গান বাজনার মধ্যে দেখতে গেলে সব জায়গায় দেখতে পেতেন 25 বা 24 দিত। বাট এখন 30 fps অনেক বেশি পপুলার। আসলে মূলত 720 মানে 1080 30 fps এটা অনেক বেশি পপুলার। মাই গড, ওকে। সো প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এইচডিভি 1080 পিক্সেল 30, এটাকে আমরা ইউজ করবো, এটা অনেক বেশি পপুলার। আশপাশে আরও অপশন আছে, অনেক বিষয়বস্তু আছে, এটা জানার মতো ম্যাচুরিটি আমাদের হয়নি। আমরা যখন শিখতে শিখতে অনেকগুলো সামনে যখন ধাপে যাব তখন আমরা জানতে পারবো, অবশ্যই আমরা ওই বিষয়গুলো নিয়ে গল্প করব। বাট এই পর্যায়ে এইচডিভি 1080 এটাকে রেখে আমরা ওকে প্রেস করব। খেয়াল করে দেখবেন আমাদের এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, কিছু নাই কিন্তু টাইমলাইনের মধ্যে। বাট এখানে সিলেকশন করার পর যখন আমরা ওকে প্রেস করব, আমাদের এখানে দাগ দাগ অনেক কিছু চলে আসলো, এটাকে বলে মূলত সিকোয়েন্স। এই সিকোয়েন্সের মধ্যে আমরা আমাদের ভিডিওটাকে এডিটিং করব। দেন এখন এই সিকোয়েন্সের মধ্যে কিছু ভিডিও আনি, এডিটিং করে দেখি আসলে কি হয়, তারপর অন্যান্য বিষয় নিয়েও আমি আলোচনা করছি। আচ্ছা, এগুলোকে একটু ক্লোজ করে দিই, এগুলো নিয়ে আজকে আলোচনা নাই। হ্যাঁ, দেন এই ভিডিওটাকে আমি এখন এখানে নিয়ে আসবো। দেখুন এই ভিডিওর যে কোনো একটা প্রান্তে এরকম ধরে আমি কিন্তু মার্কিন এবং মার্ক আউট করে এটাকে সিলেকশন করে রাখছি। এই ভিডিওর যে কোনো একটা অংশ ধরেই যদি আমি এরকম করে নিয়ে আসি, তাহলে দেখেন এই ভিডিওর একটা অংশ চলে আসলো। তো কিছু একটা লেখা উঠছে আমার এখানে যে এই ভিডিওর সাইজের সঙ্গে আপনার সিকোয়েন্সের সাইজটা মিলতেছে না, তো আমি কি এটা চেঞ্জ করে দিব না আগেরটাই রাখবো, এই কথাটা ইংলিশে লেখা উঠছে। তো আমি যদি এই যে না তুমি কিপ এক্সিস্টিং সেটিংস, মানে যে সেটিংসটা আমি তোমাকে দিয়েছি তুমি সেটাই রাখো, আমি যদি এটা লিখি তাহলে ওইটাই রাখবে। আর যদি বলি না তুমি আমার এই ভিডিও অনুযায়ী সিকোয়েন্স সাইজটাকে চেঞ্জ করে দাও, ও কিন্তু আমার ভিডিওর সাইজ অনুযায়ী সিকোয়েন্সের সাইজটাও কিন্তু চেঞ্জ করে ফেলবে। ওকে, তো আমরা সেই রান্নার যে গল্পটা করছিলাম কিছুক্ষণ আগে, সেটার সাথে যদি একটু তাল মিলিয়ে কথা বলি, ধরেন অনেক বড় অনেক বেশি খাবার নিয়ে আপনি রান্না করতে আসছেন, বাট আপনার ছোট একটা পাত্র, তাহলে কি আপনি রান্না করতে পারবেন? পারবেন না আসলে। আবার খুব অল্প একটু খাবার বাট বিশাল বড় একটা পাত্র নিয়ে আপনি আসছেন, সেখানে কি আসলে প্রপারলি রান্না করতে পারবেন? ইনগ্রিডিয়েন্টগুলো কি খুব সহজে মিলবে? একটার সাথে মিলবে না, সেখানে একটু সমস্যা আসলে আপনারা ফেস করবেন। এই জন্য আমাদের আসলে সঠিক পাত্র হতে হবে সঠিক খাবারের জন্য বা সঠিক রান্না বান্না করার জন্য। তো আমার এই ভিডিওটার সাথে আসলে সিকোয়েন্সটা মিলতেছে না, এই লেখাটা এখানে আসছে, তো সে আমাকে জিজ্ঞেস করছে প্রিমিয়ার আমি এটা চেঞ্জ করবো কিনা। আমি বললাম যে না, চেঞ্জ করো না, আগে আমরা আসলে দেখি আছে কি হয়েছে বা কি হয়টা কি, এখানে চেঞ্জ করার দরকার নাই তোমার। দ্যাটস ওয়াই আমি কিপ এক্সিস্টিং সেটিংস এটাতে একটা ক্লিক করলাম। তো আমার ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। খেয়াল করে দেখুন আমার ভিডিওটা একটু জুম ইন করা, আমার ভিডিওর একদম এক্স্যাক্টলি হাতের জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক বড়।
আশপাশে আকাশের সিনও কিন্তু আছে, অনেক সিন আছে, এখানে চুল দেখা যাচ্ছে। বাট আমার এই ভিডিওটার মধ্যে আসলে চুল দেখা যাচ্ছে কিছুটা, বাট এই পাশের অনেকগুলো অংশ কিন্তু কেটে গেছে। তো মূলত এই কেটে যাওয়ার কারণ হচ্ছে আমার ভিডিওটার কোয়ালিটি আরও বেশি হাই। খুব সম্ভবত আমার ভিডিওর কোয়ালিটি 4K, কারণ আমি আমার ভিডিওর যে সিকোয়েন্সটা নিয়েছি সেটা কিন্তু মাত্র 1080 নিয়েছি, বাট তার মধ্যে এটা জুম দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি যেটা বুঝতে পারলাম আমার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি হাই। সো এখানে এই ভিডিও নিয়ে আমরা কাজ হ্যালো করব। স্যার। হ্যাঁ হ্যালো, বলুন। আমি একটু কথা বলতে চাই। বলুন। হ্যাঁ স্যার, ওই যে আপনি যেটা মানে কি ছবি যেটা ভিডিও লাগাইছেন, হ্যাঁ, হ্যাঁ ওইটা আমি ঠিক আসলে কারেন্ট একটু ডিস্টার্ব করার কারণে আমি দেখি নাই। একটু যদি আবার বলতেন আমার জন্য উপকার হতো। কোনটা কোনটা আমি না প্রশ্নই বুঝি নাই আপনার। এই যে আপনি যেটা এই কি বলে স্কুল থেকে যে আপনি প্রোগ্রাম এখানে আসছেন, হ্যাঁ, ওটা আসলে বুঝি নাই এটা কিভাবে নিয়ে আসছেন, ওটা আমি এটাকে আসলে এরকম বুঝি নাই। ধরে ধরে এরকম ধরে নিয়ে আসছি, এই যে ও এরকম ধরে ঠিক ধরে আছে। নিয়ে আসি। আপনার যত ভিডিও ধরে ধরে আনতে পারি, ওকে। ওখানে কন্ট্রোল, ওইখানে কন্ট্রোল প্লাস এন্ড চেপে কি আনতে পারবে ডাইরেক্ট? আহ, আহ, আপনার কেন মানে কাল্পনিক চিন্তায় কেন চলে গেলেন? কাল্পনিক চিন্তায় যাওয়া যাবে না, আমি যেভাবে বলছি আচ্ছা এভাবেই আনা যাবে, অন্য কোনো ওয়েতে না। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, এই যে একটা ঠিক আছে। কনফিউশন বললেন না, অনেকের মাথায় ঢুকে গেল এটা, এই যে একটু বাড়তি চিন্তা হয়ে গেল। আমরা কেউ নিজে থেকে চিন্তা করব না, সমস্যা নাই। আমাদের ক্রিয়েটিভিটি পরে, আমরা কি শিখে নিই, তারপর ক্রিয়েটিভিটি, এখন না। হ্যাঁ, এটা অন্যভাবে আনা যাবে না, অন্যভাবে আনা ঠিক আছে, আনা যাবে, আর ওয়ে আছে, সেটা আমাদের শেখার দরকার নাই, সেটা আমাদের দরকার নেই এখন, ওকে। আচ্ছা, যাই হোক, তা আমরা যে ভিডিওটা এখানে নিয়ে আসছি, এই ভিডিওটা আসলে কি পর্যায়ে আছে না আছে সেটা নিয়ে আমরা কাজ করব, এই সলিউশনটা আমরা করব। বাট এখানে যে নিয়ে আসলাম, এখানে তো কিছু দেখা যাচ্ছে না। আসলে এখানে অনেক কিছু আছে বাট দেখা যাচ্ছে না, তার কারণে এটা জুম আউট হয়ে আছে। আমরা না এই অংশটাকে জুম ইন করতে পারি। এই যে নিচে দেখেন একটা স্লাইডার আছে, এই যে স্লাইডার, এই স্লাইডারের যে কোনো একটা কর্নার, এই কর্নার বা এই কর্নার, যে কোনো একটা কর্নার ধরে, এই কর্নার ধরে এরকম করে এইরকম ছোট করে দিলে জুম ইন হয়ে গেল। আবার এটাকে এই কর্নারটা ধরে এরকম করে স্যার টান একটু দিলে বড় কোশ্চেন হয়ে করবো গেল। স্যার, জি, একটু কোশ্চেন করবো স্যার। হ্যাঁ। প্রশ্ন একটু পরে করা যাবে কি না এখনই করতে চাচ্ছিলেন? একদমই এই ওকে জায়গায় ওকে স্যার, ওকে স্যার। স্যার সেন্টার একটু আমার এটা দেখেন, আমরা তো মাত্র শুরু করলাম, প্রশ্ন নিব একটু পরে। আপনি আবার ভুলে যান না, প্রশ্ন যেটা করতে যাচ্ছে সেটাকে মাথায় রাখেন। সেটা একটু আবার ভুলে গেলেন বা অন্য কারো অ্যান্সার দিলাম বা আপনারা ভাল লাগছে না এটা ভেবে প্রশ্ন করলেন না, এমনটাও করবেন না, একটু পরে করবেন। বাট এই জায়গাটা একটু দেখেন, এই রেকর্ডিংটা, এই জায়গাগুলো একবারে হয়ে যাক, আপনাদের সুবিধা হবে। আচ্ছা, দেখুন এইখানে নিচে স্লাইডারটা আছে, আমি তো কিছু করিনি, এখান থেকে প্রজেক্ট প্যানেল থেকে এখানে নিচ্ছি, মার্ক আউট করছি, এখান থেকে এখানে নিয়ে আসছি, আর তো কিছু শিখিই নেই আমরা এখন পর্যন্ত। খুবই মানে কি শিখলাম আমরা এখন পর্যন্ত? তো প্রশ্ন আসবে একটু পরে, আমরা আগে শিখি এই জায়গাগুলো। দেখুন এইখানে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, যে ওপর থেকে টেনে দেখেন, আবার যদি নিয়ে আসি আবার আসে, আবার যদি নিয়ে আসি আবার আসে, একই ভিডিও কিন্তু বারবার নিয়ে আসতেছি। হোয়াট এভার, দুইটাকে ধরে এই যে সিলেক্ট করে আমি ডিলিট বাটন, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এই জায়গাটা এরকম জুম আউট জুম ইন করতে পারি আমরা। তো আমাদের প্রয়োজন হবে প্রচুর পরিমাণে জুম ইন জুম আউট করার, জুম ইন করার প্রয়োজন হবে। কাজ করতে করতে যখন অনেকগুলো ভিডিও হবে তখন এরকম ডান দিকে যাওয়ার প্রয়োজন হবে, বাম দিকে যাওয়ার প্রয়োজন হবে। দ্যাটস এই স্লাইডারটাকে আমরা ব্যবহার করব। আমরা এখান থেকেও এই যে উপরে স্লাইডারটা আছে, এটাকেও কিন্তু এই পয়েন্ট ধরে জুম ইন জুম আউট করতে পারবো। নিচে একটা স্লাইডার আছে, এখানেও জুম ইন জুম আউট করতে পারবো, ওকে। যাক, পয়েন্টটা গেল। তো এরকম সোর্স পয়েন্ট থেকে আমরা ভিডিওটাকে স্লাইড করে আনলে এখানে আসবে এবং এই ভিডিওটা আসলে দেখা যাবে। এটা হচ্ছে আমাদের সেই প্রোগ্রাম মনিটর। সো মূলত এই প্রোগ্রাম মনিটরে কোনো কাজ করা যায় না, এই প্রোগ্রাম মনিটর শুধু দেখতে পারবেন আপনি এডিটিং এর পরে বা এডিটিং করতে করতে কি অবস্থা হচ্ছে, ভিডিওটিং এর বর্তমান অবস্থাটা কি, এই আউটপুটগুলো আপনারা এখানটায় দেখতে পারবেন। বাট এখানে কোনো কাজকর্ম বা কিছুই করা যায় না। আমরা এই টাইমলাইনের মধ্যে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসলাম। এই যে ভিডিওটা আসলো, দেখেন এখানে কিছু একটা আসছে লম্বাটে লাইনের মতো, এগুলোকে লেয়ার বলে। এটা কিন্তু ওই ভিডিওটাই। তো যখনই আমরা এরকম কেটে কেটে নিয়ে আসবো, এগুলোকে ভিডিও লেয়ার বলছি। এখান থেকে আমরা প্লে করতে পারি, এই যে প্লে করছি, দেখেন ভিডিওটা দেখা যাচ্ছে। এই যে প্লে করতেছি, আমার কিবোর্ডের স্পেস বারের মাধ্যমে প্লে করছি, আবার কিবোর্ডের স্পেস বারের মাধ্যমে আমি পজ করে ফেলতেছি। এবং এটা হচ্ছে হেডার, এই যে হেডার, এই হেডারটা মূলত যেখানে থাকে সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে। হেডারটা এখানে থাকলে এই জায়গাটা দেখা যাচ্ছে। এই যে এটাও একটা হেডার, এই হেডারটা যখন এখানে থাকে তাহলে এই জায়গা দেখা যায়। এই হেডার যখন এখানে থাকে তখন এই জায়গায় যে সিনটা আছে সেই জায়গা দেখা যাচ্ছে, ওকে। তো এই টাইমলাইনের মধ্যে না একটু জুম ইন করলে দেখা যাবে এই উপরে একটা টাইম কোডার আছে, এই যে উপরে একটা টাইম কোডার দেখুন, এই যে প্লে করলে দেখা যাচ্ছে উপরে একটা টাইম কোডার। এটা হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে করে আছে, 0 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এরকম করে অনেক সেকেন্ড আছে। আমি যদি বেশি জুম ইন করি তাহলে সেকেন্ড বাদ দিয়ে ফ্রেম রেট দেখা যায়। হ্যাঁ, আমি যদি খুব বেশি জুম আউট করি তাহলে আবার দেখেন মানে 8 সেকেন্ড মানে 1 মিনিট 2 মিনিটের করে করে গ্যাপ শুরু হয়ে গেছে। এভাবে করে আমরা একদম ডিটেলসলি দেখতে পারবো এবং ডিটেলস দেখে দেখে কাজ করতে পারবো, ওকে। তো এই ভিডিওটা যেখানে হেডারটা রাখবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সহজে আমরা বুঝতে পারছি, ওকে। এখন এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার এই উপরে দুটো লেয়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিডিও লেয়ার আর একটা হচ্ছে অডিও লেয়ার।
এই মাঝখানে দাগের সবগুলো হচ্ছে অডিও লেয়ার, এগুলো হচ্ছে নিচে সব অডিও লেয়ার, আর উপরে এগুলো হচ্ছে সব ভিডিও লেয়ার। আমি যতবারই নিয়ে আসবো এখানে দেখেন নিয়ে আসি, উপরটা ভিডিও লেয়ার আর নিচেরটা অডিও লেয়ার। আমি যতবার এখান থেকে নিয়ে আসতেছি এটা কিন্তু বারবার এই মার্কআউট করা জায়গাটা নিয়ে আসতেছে। ফর এক্সাম্পল আমি এটুকু নিলাম অনেকবার, এখন আমি এটুকু নিব না, আমি এই জায়গাটুকু নিব। আমি তো এখানেও এরকম আবারও হেডারটাকে নিয়ে এসে মার্ক ইন এবং কিছু দূর সামনে যাওয়ার পর মার্ক আউট করলাম, এই ভিডিওটাকে নিয়ে চলে আসলাম। ওকে, এইভাবে করে আমার যে জায়গা পছন্দ বা যে জায়গা দরকার সেই জায়গাটাকে মার্কআউট করে আমি কিন্তু বারবার নিয়ে আসতে পারি। ওকে, এখন এই সবগুলোকে আমি কেটে দিলাম। আমি আর একটা জিনিস শেখাই, দেখুন আমি এই ভিডিওটার মধ্যে শুধু ভিডিওটা নিতে চাচ্ছি, অডিওটা নিতে চাই না। সেক্ষেত্রে আমার যে জায়গাটুকু দরকার সেই জায়গাটুকুকে মার্ক ইন এবং মার্ক আউট করার পরে এখানে আবার দুটো চিহ্ন আছে, এর মধ্যে একটা হচ্ছে ভিডিওর চিহ্ন আর একটা হচ্ছে অডিওর চিহ্ন। এখানে ক্লিক করে নিয়ে আসলে শুধু ভিডিও আসে, আর এই যে আবার অপশন চলে আসছে কিপ এক্সিস্টিং সেটিংস, এটা বলতেছে আমি আপাতত এটাই রাখি, একটু পরে নিয়ে আলোচনা করব। আর এখানে ক্লিক করলে নিয়ে আসে শুধুমাত্র অডিওটা আসে, আর ভিডিওটা যে কোনো প্রান্তে যদি ক্লিক করে নিয়ে আসে তাহলে ভিডিও এবং অডিও দুটোই আসে। চাইলে এই ভিডিও অডিও এই দুটোকে এখানে আনার পরে আমি আলাদা করতে পারি। এই দুটোকে দেখেন আমি যদি ধরে একদিকে মুভ করি না একসঙ্গে মুভ করে, মানে আমি যখন দুটোকে আলাদা করে নিয়ে আসলাম তখন কিন্তু আলাদাভাবে মুভ করতেছে, এই যে আলাদা করে যাচ্ছে, এই যে আলাদা করে যাচ্ছে, সব কিছু আলাদা করে হচ্ছে। এভাবে করে আমরা আলাদা করতে পারি, আমরা চাইলে একসাথেও করতে পারি। ওকে, তো আমরা যখনই আলাদাভাবে চাপো যে ভিডিওটাকে আলাদা চাই, আমরা শুধুমাত্র অডিওটাকে আলাদা চাই, সেক্ষেত্রে আমরা অডিও বা ভিডিওটাকে এইভাবে করে আলাদা করেও আনতে পারি, এতে কোনো অসুবিধা নাই। আমি এই সবগুলোকে একটু কেটে দিই, আমি একটা সহজ এখানে আরও বিষয় শিখবো আমরা এই টাইমলাইনের মধ্যে, আরও কি করা যায় না করা যায়, অডিও কীভাবে আলাদা আনলেন, আরও কিছু আনতে পারি কিনা, এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে খোঁচাচ্ছে, সেটা আমি খুব ভালো করে জানি। আমরা একটু পরে সেই প্রশ্ন উত্তরগুলো যাব। ওকে, তো এখানে যে বিষয়টা আছে, সিকোয়েন্স যেটা আছে, আসলে এই সিকোয়েন্সটা এইভাবে না নিয়ে আমরা কিন্তু একটা সহজ মাধ্যমে নিতে পারি। একটু চিন্তা করে দেখেন তো, যখন ক্যামেরাম্যানরা ভিডিও করে, হ্যাঁ, বা যারা শ্যুট করে, ওরা কি ক্যামেরা সেটিংটা ঠিকঠাক করে শ্যুট করে না? মানে ক্যামেরা দিয়ে 1080-তে শ্যুট করবে না 4K-তে শ্যুট করবে, ওরা কিন্তু ক্যামেরার মধ্যে সেই সেটিংসটা আছে। আপনাদের হাতে স্মার্টফোন থাকলে সেখানেও আপনারা যে দেখতে পারেন, আপনাদের ক্যামেরার মধ্যেও কিন্তু এই সেটিংসটা আছে যে আপনি 720-তে ভিডিও করবেন না 1080-তে ভিডিও করবেন। আমরা কি রিয়েল লাইফে এটা দেখছি কখনো আমাদের মোবাইলের ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরাতে? সেখানে কিন্তু সেটিংস করা যায়। জি স্যার। জি স্যার। ওকে, বাকিরা দেখি নাই নাকি বাকিরা সবার কথা বলি না? জি স্যার। হ্যাঁ, আশা করি আপনারা সবাই এই ব্যাপারে জি স্যার, জানেন। দেখতে পাচ্ছি। না বললো কি দেখেন নাই, না বললো কি বুঝতে পারেন নাই, তাহলে আপনি কি বুঝতে পারলেন কি বললাম? একজন হয়তো না জি স্যার, বললেন। বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে ওই যখন আমরা ক্যামেরাতে শুট করি, ক্যামেরার মধ্যে সেটিংস থাকে যে আপনি 720-তে ভিডিও করবেন না 1080-তে ভিডিও করবেন, অথবা এর চেয়ে বেশি হাই কোয়ালিটিতে 4K-তে ভিডিও করবেন, এটা ওখানে সেটিংস থাকে। সেই সেটিংসগুলো অন করে আসলে ক্যামেরাম্যানটা ভিডিও করে। যদি একটা ক্যামেরাম্যান পারফেক্টলি আসলে ভিডিওগুলো শুটই করে, তাহলে আলাদা করে আমাদের আসলে সেই সেটিংসগুলো বা সেই ভিডিওগুলো আর চেঞ্জ করতে হয় না, বা সেই ভিডিওগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন আমাদের পড়ে না। তো তার ধারাবাহিকতায় দেখেন এখানে একটা ভিডিও আছে, এখানে আমি একটা ভিডিও নিয়ে আসি রিয়েল লাইফেরই, আমারই একটা ভিডিও নিয়ে আসি, দেখেন এখানে একটা ভিডিও আছে, এই যে একটা ভিডিও। এই ভিডিওটাকে যদি আমি একটু এখানে নিয়ে যাই, এই ভিডিওটাকে এখানে দেখা যাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু পারফেক্টলি আসলে শ্যুট করা হয়েছে এবং তারপর কিন্তু এখানে পাঠানো হয়েছে। তো আমরা এখন যদি এটা পারফেক্টলি যেহেতু করা হয়, আমি আমার উপর ভরসা রাখুন, আমি বলছি পারফেক্টলি করা হয়েছে, একটু পরে আমি সেটা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। যখন এরকম পারফেক্টলি ক্যামেরা সেটিং ঠিক করে ভিডিওগুলো করা হবে, তখন আর আলাদা করে আমাদের কিন্তু সেটিংসটা ঠিক করতে হবে না, বা কোনো সেটিংসে কোনো কাজ করতে হয় না। তখন ডিরেক্টলি এই ভিডিওর সাইজকে আমরা কপি করে কাজ শুরু করে দিতে পারি, বা এই ভিডিওর সাইজ অনুযায়ী আমরা আসলে সিকোয়েন্সটাকে নিতে পারি। তার আগে আমি এখন এখানে সিকোয়েন্স যেটা আছে এটাকে সম্পূর্ণ কেটে ফেলি। ওকে, এটাকে এরকম কেটে ফেললাম, দেখুন এখন টাইমলাইনটা কিন্তু পুরোপুরি ফাঁকা। আমরা চাইলে আমাদের এই সোর্স প্যানেল থেকে, এই সোর্স প্যানেল কিন্তু আমি কোনো জায়গায় কাটসও করিনি, মার্কআউট করিনি, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে ধরে এই ভিডিওটাকে ধরে এনে এখানে টাইমলাইনে ছেড়ে দিই, তাহলে এই ভিডিওর সাইজ অনুযায়ী আমার কিন্তু পুরো সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল, পুরো সিকোয়েন্সটা কিন্তু এই ভিডিও সাইজ অনুযায়ী তৈরি হয়ে গেছে। এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সব কিছু, এইখানে প্রোগ্রাম মনিটর দেখতে পাচ্ছি, এখানে আগের মতোই টাইমলাইন তৈরি হয়ে গেল, টাইমলাইনের মধ্যে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল এবং সিকোয়েন্সের মধ্যে ভিডিওটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন এখানে যে সিকোয়েন্সটা তৈরি হলো সেই সিকোয়েন্সটা মূলত আমার ভিডিওর সাইজ অনুযায়ী তৈরি হলো। এই ভিডিওর সাইজটা কি, এই ভিডিও ডিটেলসটা কি, সেটা দেখার জন্য আমরা এই ভিডিও লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিজ নামে একটা অপশন আছে, একটু নিচ দিকে চলে গেলে এই যে প্রপার্টিজ, এখানে ক্লিক করে দেখা যায় এই ভিডিওটা হচ্ছে 1920x1080, এই ভিডিওর ফ্রেম রেট হচ্ছে 29.97, এই ভিডিওটার অডিওর ফরম্যাট হচ্ছে 48,000 হার্জ, এই ভিডিওটার ফাইল সাইজ হচ্ছে 184 মেগাবাইট বা 184 মেগাবাইট, সব কিছু এখানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এইভাবে করে আমরা যে কোনো ভিডিওর সাইজটাকে বা যে কোনো ভিডিওটাকে স্লাইস করে নিয়ে এসে বা স্লাইড করে নিয়ে এসে সেই ভিডিওর সাইজ অনুযায়ী আমরা কিন্তু টাইমলাইনে সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, আমি এটাও একটু সাময়িক সময়ের জন্য কেটে দিই। আমরা কিছুক্ষণ আগে যে ভিডিও নিয়ে কাজ করলাম না, এই যে ভিডিওটা, আমি এই ভিডিওটাকে ডিরেক্টলি প্রজেক্ট প্যানেল থেকে টেনে এখানে ছেড়ে দিই না, তাহলে এই ভিডিওর সাইজ অনুযায়ী কিন্তু সিকোয়েন্স তৈরি হয়ে যাবে, দেন আমরা কিন্তু বাকি কাজ করতে পারবো, কোনো অসুবিধা নাই। ওকে,
এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আমরা কি সিকোয়েন্সের এই সিকোয়েন্স ব্যাপারটা বুঝতে পারলাম যে সিকোয়েন্স আমরা নিজের ওইভাবে তৈরি না করে ডিরেক্টলি পারফেক্ট ভিডিও টেনে এইভাবে তৈরি করতে পারবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এই বিষয়ে প্রশ্ন চাই আমি, হ্যালো। অন্য বিষয় না, অন্য বিষয়ের প্রশ্ন একটু পরে নিব। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা সিকোয়েন্স, যদি 1080 বা 1000 বা মানে একটু যদি এইচডি মোডের যদি করতে চাই তাহলে তো এটা অন্যরকম করতে হবে নাকি? হ্যাঁ 1080 জন্য তো অপশন দেখাইলাম আমি। ওই যে আমরা নিউতে চলে যাব, সেখান থেকে আর সিকোয়েন্স চলে যাব। আরেকটু মানে আমরা যদি একটু হচ্ছে 9/7 9/16 যদি করতে চাই তাহলে কি এটা অন্যভাবে ফোল্ডার দিয়ে নিতে হবে নাকি? রায়হান খান স্যার, 9/16টা কিসের সাইজ বলেন তো? শর্টস ভিডিও সাইজ, রাইট? এটা হচ্ছে এটা হচ্ছে জি। তার 9/17 এটা যে শর্টস ভিডিও সাইজ, এটা কি আমার বাকি স্টুডেন্টরা জানে? ওরা তো বেসিক স্টুডেন্ট, ওনারা কি জানে? আপনি কেন অ্যাডভান্স কোশ্চেনটা করলেন এখন? এটা কি ওকে ওনারা ওকে বুঝবে? ঠিক আছে। আমাদের সবাইকে ভাই আগাতে প্লিজ হবে একটু না? স্যারের ইনস্ট্রাকশন ফলো করি, একটু অন্য কথা না বলে আমাদের হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে। আমরা আমরা একটু কঠিন কোশ্চেনগুলো একটু ইগনোর করি, এতে স্যার করে আমার দুর্বলরা বুঝতে পারবে না। হ্যাঁ বলুন। স্যার আমাদেরকে মুডকে মিট করে দেন, হ্যাঁ আমাদেরকে এক মিট করে দেন। মিউট করে দিব। হ্যাঁ হ্যালো সালাম আলাইকুম। আচ্ছা, স্যার আমার কাছে মনে হয় আমরা সবাই একটু আচ্ছা মিউট করে আমরা একটু খেয়াল করি। আমি আসলে যে প্রশ্নটা জানতে চাইলাম, আপনার মনে হয় অনেক কথা আপনাদের মনের মধ্যে। আমি সবার কথা শুনবো তো, আমি বলছি সবার কথা শুনবো। আমাদের অল্প একটু আলোচনা আছে, সেটা করে তারপর কথাটা শুনি। প্রথম ক্লাসটা এমনভাবে সাজানো আছে যে যাতে আপনাদের কথা আমি শুনতে পারি, তো সমস্যা নাই। তারপর আমি জাস্ট একটা মানুষের কোশ্চেন নিব, যিনি 30 সেকেন্ড বললেন যে একটু সময় বা একটু কথা বলতে চাচ্ছেন। উনি একটু মিউট করে আমাকে কথাটা বলুন, তারপর আমরা কিন্তু অন্য প্রশ্নগুলো একটু পরে নিব। হ্যাঁ, উনি মনে হয় খুব এমার্জেন্সি কিছু বলতে চাচ্ছেন, বলুন। স্যার আমি এটাই বলতে চেয়েছিলাম যে স্যার আপনি যেভাবে বুঝাচ্ছেন হ্যাঁ। এটা মাঝখান দিয়ে যে আপনি এই যে কোশ্চেন করার জন্য আপনি আমাদের কাছে জানতে চাচ্ছেন, এটাতে আসলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আপনার এই বোঝানোর ধরনটা এখন আমরা যেভাবে নিতে পারতেছি, মাঝখান দিয়ে অন্যরা কোশ্চেন করার কারণে আসলে কিন্তু আমরা সেটা ওইভাবে নিতে পারছি না। তাই আপনি আসলে কোশ্চেনের জন্য আলাদা একটা টাইম সেট করেন। এখন আপনি যেভাবে বলতেছেন আমরা সেভাবে ক্লাসে অ্যাটেন্ড করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আসলে এই পরিবেশটাকে বোঝার জন্য, অনেক থ্যাংক ইউ আপনাকে। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের এই কোর্সের মধ্যে না অনেক বেসিক স্টুডেন্ট আছে যারা একেবারে কম্পিউটারও নতুন অন করছে। এখন আমি ওনাদের ব্যাপারে চিন্তা করতে গিয়ে আমাকে একটু আনমিউট করতে হয়, ওনাদের অবস্থানটা একটু শুনতে হয়, না হলে আসলে আমার মাথায় একটা চিন্তা কাজ করে কি করব বলেন। ওনারা তো দুর্বল, ওনারা আমি যখনই আনমিউট করবো ওনারা আমার বলবে যে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। যখন এরকম কেউ একটু বলে, আমি আবার একটু পেছন থেকে আবার একটু আলোচনা করি, যেটা ট্রিকি হইতেই হোক বাট করি। তো এই দুর্বল সবাইকে বা বেসিক যারা আছে সবাইকে নিয়ে আগানোর জন্য আমাদেরকে আসলে একটু সময় দিতে হয়, কি করার। তো এটা একটু সবাই একটু আমরা স্যাক্রিফাইস করব, একটু সবাইকে সুযোগ করে দিব, বিশেষ করে দুর্বল যারা আছি। আমার আনমিউট করার জায়গাটা হচ্ছে দুর্বলদের জন্য, যারা আমরা একটু ভালো বুঝি তারা একটু ওনাদেরকে সুযোগ করে দিলেই এই সমস্যাগুলো হবে না। তবে একটানা ক্লাস করলে আসলে ক্লাসগুলো সুন্দর হয়, এটা নিতান্তই সুন্দর হয়। তা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন, আমরা একটু পরে আবারও প্রশ্ন নিব। আমি কাউকে মানে এটা আনমিউট করে রাখলাম সবাইকে, বাট প্লিজ আমরা কেউ আনমিউট করব না, হ্যাঁ? আমরা একটু পরে আনমিউট করব। আমি এটা রাখছি যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানানোর জন্য, এমার্জেন্সি প্রবলেমের জন্য। আচ্ছা, দেখুন যাতে লাইভ ক্লাসের ফ্লেভারটা আপনারা পান, এখানে যদি মনে না হয় রেকর্ডিং ক্লাস দেখছেন, এটা জানি মনে না হয়। আচ্ছা, তা আমরা দেখুন আবার এখানে চলে আসলাম। তা আমরা এই ভিডিওটাকে আপাতত কেটে দিই, আমরা না রিয়েল লাইফের এই ভিডিওটা নিয়ে একটু কাজ করি। সেই ভিডিওটাকে টেনে এনে এখানে আবার নিয়ে আসলাম, দুঃখিত। আমরা এই ভিডিওটাকে টেনে নিয়ে আসি, এখানে কাজ করব। এই যে ভিডিওটাকে আবার টেনে নিয়ে আসছি এবং এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওটার দেখেন পুরো অংশটা আসছে, এই ভিডিওর সেম ভিডিওটা কিন্তু এখানেও আছে, আমাদের সোর্স প্যানেলের মধ্যে আছে। তো এই ভিডিওটার এই অংশটা আমি চাচ্ছি, ধরেন এই ভিডিওটার এই জায়গা থেকে আমি এইটুকু অংশ চাচ্ছি, তাহলে এই জায়গা থেকে আমি মার্ক ইন করব। একটু আগে আমরা শিখে আসলাম কিন্তু এই কার্যক্রমটা, এবং কিছুটা সামনে যাওয়ার পর এই পর্যন্ত আমরা মার্ক আউট করে ফেললাম। তাহলে এই ভিডিওটার এইটুকু অংশ আমরা চাচ্ছি, তাহলে এখন এখান থেকে নিয়ে গেলাম, দেখেন এই ভিডিওটার ওইটুকু অংশ কিন্তু চলে আসলো। ঠিক যে জায়গাটুকু আমরা মার্ক ইন করলাম এবং মার্ক আউট করলাম, ঠিক ওইটুকু জায়গায় কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, আনলাম, ভালো করলাম। এখন আমি এখানে আনার পর দেখলাম যে না, এর আগের কিছু অংশ হলে ভালো হইতো বা এর পরের একটু অংশ হলে ভালো হতো। সেক্ষেত্রে আমাদের মাউসটা যে কোনো কর্নারে নিয়ে যদি আমি ক্লিক করে এরকম বামে স্ট্রেচ করি, আবার ডান দিকে বা শেষ অংশ এরকম যদি নিয়ে ক্লিক করে এরকম ডান দিকে স্ট্রেচ করে নিয়ে যাই, তাহলে কিন্তু এরকম ডান পাশে যে অংশগুলো ছিল, যে দেখেন ডানে কত বড় অংশ আছে, আবার এই কাটা অংশটার বামেও কিন্তু অনেক বড় অংশ আছে। আমরা চাইলে আমাদের টাইমলাইনে এরকম কেটে আনার পরও বাকি অংশটাকে টেনে পুরোটা নিতে পারি, যতটুকু আছে সর্বোচ্চটুকু আমরা নিয়ে ফেলছি। এটাকে একটু পুরোটাকে ধরে এই পাশে নিয়ে এর প্রথমে যে অংশটুকু ছিল সেটাও কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণ নিতে পারি।
আবার আমরা একটু আগে যে পুরো ভিডিওটা নিয়ে আসি, দেখুন পুরো ভিডিওটা যে নিয়ে আসলাম তখন কিন্তু আমরা মার্ক করে কোথাও কাটি নাই। এখানে আনার পর আমার কাছে মনে হচ্ছে যে আগের অংশটুকু দরকার নাই, সেক্ষেত্রেও আমরা কিন্তু মাউস দিয়ে এখানে নিয়ে এইভাবে করে টেনে আনতে পারি এবং এখান থেকেও নিয়ে এভাবে করে ছোট করে আনতে পারি। তো এই যে কার্যক্রমগুলো করছি মূলত এই কার্যক্রমগুলোতে বলে ট্রিম করা, ট্রিমার বলে এটা। আমরা ছেলেরা দাড়ি কাটার জন্য যে ট্রিমারটা ইউজ করি না, সেই ট্রিমারের কথাই বলছি। সো ওই ট্রিমার দিয়ে দাড়িটাকে কি সাইজ করা যায়, আপনি চাইলে ছোট করতে পারবেন। বা এখানে একটু যদি ইলেকট্রিক ব্যাপার স্যাপার, সফটওয়্যারের ব্যাপার স্যাপার, এখানে ছোটও করা যায়, আবার পুনরায় ফিরিয়েও আনা যায়, আবার বড়ও করা যায়। সেইটা হচ্ছে সেই ট্রিমার। মাউসের যে কোনো জায়গায়, মানে মাউসটা যে কোনো জায়গায় নিয়ে এরকম ধরেই আমি চাইলে বড় করে ফেলতে পারি, এদিকেও বড় করে ফেলতে পারি, চাইলে যে কোনো জায়গায় এরকম ছোট করে ফেলতে পারি। তার মানে যতটুকু দরকার আমরা ততটুকু এখান থেকেও নিতে পারি। তো এখান থেকেই যদি করা যায় তাহলে এই সোর্স প্যানেলের ব্যবহারটাতে কেন, এটা কেন দিছে প্রিমিয়ার প্রোতে? আসলে এখানে তো একটা লিমিটেশন আছে। আপনি যখন এই পুরো ভিডিওটা নিয়ে আসবেন এই টাইমলাইনের মধ্যে দেখবেন টাইমলাইনের জায়গা হবে না, অনেক বড় হয়ে যাবে। এই সোর্স প্যানেলটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আপনার হাতে এমন ভিডিও আসবে সেটা ডিউরেশন অনেক বড়, 3 ঘন্টার ভিডিও। অনেক সময় দেখেন মুভি এক্সপ্লেনেশনের ভিডিও কিন্তু আমরা দেখতে পাই ইউটিউবের মধ্যে। তো সেই ভিডিওগুলো কিন্তু অনেক বড় থাকে, 17 মিনিট থাকে, 15 মিনিট থাকে, বা বিশাল বড় একটা মুভি থাকে 2 ঘন্টার। সেই মুভিটাকে আপনার এই সোর্স প্যানেলের মধ্যে নিতে হয়। নেওয়ার পর সেখান থেকে ছোট্ট একটু অংশ আপনি কাটস করে নেবেন। পুরো অংশটা আনা, সেটাকে টাইমলাইনে স্লাইড করে নিয়ে যাওয়া, এরপর পুরো ভিডিওটাকে দেখা, সেখান থেকে একদম সূক্ষ্মভাবে কোনো জায়গাটাকে কাট করাটা একটু মুশকিল, একটু টাফ ব্যাপার। দ্যাটস ওয়াই বড় বড় ভিডিওকে ছোট ছোট কাজে ব্যবহার করার জন্য বা ছোট ছোট অংশ সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য সোর্স প্যানেল আমাদেরকে অনেক হেল্প করে। তো ওই কার্যক্রমের জন্য সোর্স প্যানেল ব্যবহার করবেন এবং এই ট্রিমারটাও আপনাদের প্রয়োজন হবে, এটা তো প্রতিনিয়ত প্রয়োজন হবে। এই ভিডিওর পর অন্য একটা সিন লাগাবেন, তারপর আর একটা সিন লাগাবেন, তারপর একটা টাইমলাইন নিয়ে আসবেন, এটা ওটা নিয়ে আসবেন, অনেক কিছু নিয়ে আসবেন। তো এই ট্রিমারটা কিন্তু নিতান্তই আপনাদের প্রতিনিয়ত সঙ্গী হবে। ওকে, দেখুন এখানে আমি ভিডিও এবং অডিও দুটোই কিন্তু নিয়ে আসছি। আর আমি চাচ্ছি যে না, ভিডিও অডিও দুটো চাই না, আমি আসলে শুধু ভিডিওটা চাই। সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে আমি শুধুমাত্র ভিডিওটা নিয়ে আসলাম। আবার আমি শুধু অডিওটা চাই, একটু আগে আমরা শিখে আসছি এটা, আমি এখান থেকে ক্লিক করে শুধু অডিওটাও কিন্তু নিয়ে আসতে পারি। আবার এখানে দেখুন কিছুক্ষণ আগে যে নিয়ে আসছি ভিডিও এবং অডিও দুটোই কিন্তু আমি নিয়ে আসছি। আমি চাইলে এখানে না এই দুটোকে আলাদা করে ফেলতে পারি। আলাদা করার নিয়ম হচ্ছে এই ভিডিও লেয়ারের উপরে বা এই অডিও লেয়ারের উপরে যে কোনো একটা জায়গায় থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। অনেক অপশন আছে, কোথাও তাকাবেন না, আমি যেখানে তাকানো শেখাবো এখন শুধু সেখানে তাকাবেন। তো অনেকগুলো অপশনের মধ্যে এই যে আনলিঙ্ক নামে যে অপশনটা আছে, এই আনলিঙ্কে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখুন এখন কিন্তু আলাদা হয়ে গেছে, এই যে আলাদা হয়ে গেছে, দেখেন দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। আবার দুটোকে আমি একসঙ্গে করে, দুটোকে একসঙ্গে এরকম করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লিঙ্ক করে দিলাম, এই দুটো আবার একসাথে হয়ে গেছে। এখন এখন অডিও লেয়ার ধরলে ভিডিও নড়ে, ভিডিও লেয়ার ধরলে অডিও নড়ে, সব কিছু একসাথে, এরা দুজন একসাথে যাবে কোথাও, একা একা কেউ কোথাও যাবে না। এভাবে করে আমরা এই কার্যক্রমগুলো কিন্তু করতে পারি। ওকে, তো এটাকে আমি আপাতত সাময়িক সময়ের জন্য একটু কেটে দিই। আমরা অন্য একটা পারপাস এখন সার্ভ করবো, অন্য একটা অংশ এখন দেখবো আমরা এডিটিংয়ের জন্য। তো এখন এই সিকোয়েন্সের যে সাইজটা আছে এটা কোন সাইজে আছে, আমি এই সিকোয়েন্স সাইজটা কীভাবে নিয়েছিলাম, আমি ডিরেক্টলি এই ভিডিওটা স্লাইড করে কিন্তু নিয়ে আসছি এখানে। তো এই ভিডিওটা স্লাইড করে আনার পরে এই ভিডিওর সাইজ অনুযায়ী কিন্তু আমার সিকোয়েন্স সাইজটা আছে। এই সিকোয়েন্স সাইজটা কত সাইজ সেটা দেখবো কী করে, বুঝবো কী করে, সেটা বোঝার জন্য দেখেন এইখানে সিকোয়েন্স নামে একটা অপশন আছে। যদি আমার মাউসটা অন্য কোথাও ক্লিক করা থাকে তাহলে এই সিকোয়েন্সে ক্লিক করলে আমরা এটা ক্লিক করে কাজ করতে পারবো না, এই সিকোয়েন্স সেটিংসটা দেখতে পারবো না। অবশ্যই যখনই আমাদের সিকোয়েন্স সেটিংসটা দেখতে হবে তখন এই সিকোয়েন্সের মধ্যে একটা ক্লিক করা থাকতে হবে। ক্লিক করা থাকলে তবেই কেবলমাত্র সিকোয়েন্সে ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে একটা ক্লিক করে আমরা দেখতে পারবো এটা ইনফরমেশন। আমার সিকোয়েন্সটা হচ্ছে ফ্রেম সাইজ হচ্ছে 1920/1080, এটার ফ্রেম রেট হচ্ছে 29.97 এবং এটারও স্যাম্পল রেট এই যে 48,000, মানে সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলস। আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, বাট এখন প্রয়োজন হবে না, 3-4টা ক্লাস আপনাদেরকে জাস্ট আমি দেখায় রাখলাম। ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন আপনারা সিকোয়েন্স সেটিংসে আসবেন, চাইলে এখান থেকে চেঞ্জও করা যায়, সামনে আমরা শিখবো কীভাবে এখান থেকে চেঞ্জ করা যায়। এটাকে আমি কেটে দিলাম। তো এই সিকোয়েন্সটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেল। আমরা চাইলে এখানে অন্য কিছু নিয়ে আসতে পারি, যেমন সোর্স প্যান তো আসলে কাটার জন্য, বাট এখানে তো আমাদের কাছে অনেকগুলো পিএনজি আছে। পিএনজি মানে যেগুলোর ব্যাকগ্রাউন্ড নাই, এমন এমন ছবি, এগুলো তো আর কাটাকাটি করার কিছু নেই, এগুলোকে ধরে ডিরেক্টলি আমরা টাইমলাইনে আনতে পারি। দেখুন এখানে আমি নিয়ে আসলাম এই যে, এবং এরকম ট্রিম করে বড় করে ফেললাম। এটা যেহেতু একটা ছবি সেক্ষেত্রে আমি অনেক বড় করে ফেলতে পারতেছি, আবার অনেক ছোট করে ফেলতে পারি। এটা আনলিমিটেড ডিউরেশন, হ্যাঁ, এখানে কোনো নির্ধারিত টাইম নেই, আমি আমার মন মতো অনেক বড় ছোট করতে পারি। এই ছবিটা দেখেন এখানে পারফেক্টলি সেট হয়নি, তার মানে ছবিটার সাইজ অনেক বেশি বড়, আমার ভিডিওটার তুলনাতে অনেক বড়। তাহলে এই ধরনের ভিডিও বা এই ধরনের ছবি যদি কখনো আমাদের হাতের নাগালে পড়ে সেক্ষেত্রে আমরা স্কেল টু ফ্রেম সাইজ করতে পারি, তাহলে এটা পারফেক্টলি আসবে। স্কেল টু ফ্রেম সাইজ করার জন্য আমাদের এই ছবির যে লেয়ারটা আছে এগুলোকে লেয়ার বলে। এটা তো একটা ছবি আমি বুঝলাম, বাট প্রিমিয়ার প্রোর ভাষাতে এই যে একটা অপশন এখানে দেখা যাচ্ছে এগুলোকে লেয়ার বলে, এই যে এটাকে লেয়ার বলে। এই লেয়ারটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন স্কেল টু ফ্রেম সাইজ আছে, দেখা যাচ্ছে না, আমি এটা সরাই। এই যে এখন আমি দেখুন এখানে রাইট বাটন ক্লিক করার পর এই যে স্কেল টু ফ্রেম সাইজ দেখা যাচ্ছে। অনেকে না দেখতে পারবে, অনেকে দেখতে পারবেন না আসলে, অনেকে আবার ল্যাপটপের স্ক্রিন ছোট তারাও দেখতে পারবেন না, সেক্ষেত্রে একটু নিচের দিকে এরকম নিচের তীর চিহ্নটা একটু ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন। তো স্কেল টু ফ্রেম সাইজে আমি একটা ক্লিক করব এখান থেকে,
এই যে স্কেল টু ফ্রেম সাইজে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখন কিন্তু ফ্রেমটা স্কেল মানে একদম স্কেল হয়ে গেল আমার ফ্রেমের সাইজের সাথে। এটাকে চাইলে আমরা আরও বড় ছোট করতে পারবো, আমরা শিখবো একটু পরে, আমরা শেখার যোগ্যও শিখবো। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই হার্টবিটটা যেভাবে আছে এটাকে না চাইলে আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। এই যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে আমরা অনেকভাবে চেঞ্জ করব, অনেক ধরনের কার্যক্রম অ্যাপ্লাই করব। এই কার্যক্রমগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু অনেক ধরনের ইফেক্টের ব্যবহার করতে হবে। তো বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে আছে। আমরা যখন আদিম আমলে বা কিছু বছর আগেও যখন মোবাইলের মধ্যে ভিডিও এডিটিংয়ের কাজ করতাম বা মোবাইলের মধ্যে ভিডিও বা ছবি এডিট করতাম, সেখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আমরা ব্যবহার করতাম। তো সেখানে কয়টা ইফেক্ট থাকতো, কোনো মোবাইলে বা কোনো সফটওয়্যারের মধ্যে 10টা ইফেক্ট থাকতো, কোনো সফটওয়্যারে 20টা, কোনো সফটওয়্যারে দেখতাম হ্যাঁ 100টা থাকতে পারে। কোনোটা দিলে আমাকে বেশি সুন্দর লাগে, কোনোটা একটু কালচে লাগে, বিভিন্ন ধরনের কার্যক্রম ছিল যা নিতান্তই মানে কোনোভাবেই প্রফেশনাল না। তো সেই ধারাবাহিকতায় যত প্রফেশনাল সফটওয়্যারে যাবেন তত বেশি ইফেক্ট আপনারা দেখতে পারবেন। সো প্রিমিয়ার প্রোর মধ্যেও না অনেক ইফেক্ট আছে। এই দেখুন এখানে একটা প্যানেল আছে, এই যে ইফেক্ট প্যানেল বলে এটাকে। এটা ক্লিক করার পর এই ধরনের একটা অপশন আসছে, এখানে অনেকগুলো ফোল্ডারও কিন্তু দেখা যাচ্ছে। এই ফোল্ডারগুলোর মধ্যে অনেক ধরনের ইফেক্ট আছে। তো এটা মুখস্থ করতে হবে না, জাস্ট দেখার জন্য দেখুন, এটা একদিনে মুখস্থ হবে না, সময়ের সাথে সাথে হবে। এখানে দেখুন লিমিটেড প্রিসেট, এখানে ক্লিক করলে কতগুলো ফোল্ডার আসে, এই ফোল্ডারের মধ্যে আবার কতগুলো অপশন চলে আসতেছে, অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। এখানে অডিও ইফেক্ট আছে, এর মধ্যে আবার অনেকগুলো ফোল্ডার, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই। এখানে ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট আছে বা অ্যাডজাস্ট আছে, চ্যানেল আছে, কালার কারেকশন আছে, অনেক ধরনের ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। সো প্রিমিয়ার প্রো এটা একটা প্রফেশনাল সফটওয়্যার হওয়ার কারণে এখানে এত বেশি ইফেক্ট আছে যে ইফেক্টগুলো না আপনি এরকম করে খুঁজে পাবেন না। এটাকে সহজে খুঁজে পাওয়ার জন্য একটা সার্চ বক্স এখানে দিয়ে দিছে, এই সার্চ বক্সে টাইপ করে বা সেই ইফেক্টের নামটা লিখে আপনাদের খুঁজে নিতে হবে। তো এখন আমি দুটো ইফেক্টের ব্যবহার দেখব। তো একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ আর একটা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ। দ্যাটস ওয়াই এই ফ্লিপ শব্দটা একটু যদি আমি এখানে লিখি FLIP, ফ্লিপ লিখলে ফ্লিপ নামে যত কিছু আছে সব কিছু এখানে চলে আসে। দেখেন এখানে দুটো ইফেক্ট আসছে, একটা হরিজন্টাল ফ্লিপ আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। সে ভার্টিক্যাল ফ্লিপটা যদি একটু স্লাইড করে নিয়ে যে এখানে ছেড়ে দেই, দেখেন এটা উল্টো হয়ে গেছে। এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। তো ভার্টিক্যাল ফ্লিপ দিলে যে কোনো ছবি কিংবা যে কোনো ভিডিও সব কিছু এরকম উল্টা হয়ে যাবে। একটু আগে আমরা যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটাকে যদি নিয়ে যাই, একটু আগে যে ভিডিওটা আমাদের কাছে ছিল, এই যে এই ভিডিওটা ছিল, এই ভিডিওটাকে যদি একটু নিয়ে আসি এখানে, এই ভিডিওটাকে যদি একটু দেখি আমরা, এই যে এই ভিডিওটাকে, এটাকে একটু স্কেল টু ফ্রেম সাইজ করে ফেলবো আমরা, এটাকে একটু স্কেল টু ফ্রেম সাইজ করে ফেললাম। এখন এটার মধ্যে আমি সেই ইফেক্ট থেকে যদি ভার্টিক্যাল ফ্লিপটাকে নিয়ে আসি তাহলে কিন্তু এটা উল্টো হয়ে যাবে, বাট সেটাকে আমরা একটু পরে ট্রাই করি। আমরা একটু হরিজন্টাল ফ্লিপটা একটু দেখি, এই হরিজন্টাল ফ্লিপটাকেও নিয়ে যদি এরকম স্লাইড করে এখানে ছেড়ে দিই, দেখুন এটার পোর্শনটা ঘুরে গেল। এই মাথাটা ছিল এই পাশটায়, ফুলটা ছিল এই পাশে, বাট সেটা ঘুরে এই দিকে চলে আসলো। একই ভিডিওর মধ্যে আমি যদি ভার্টিক্যাল ফ্লিপ অ্যাপ্লাই করতে চাই সেটা কিন্তু আমি নিয়ে যেতে পারি। এই ভার্টিক্যাল ফ্লিপকে ধরে নিয়ে গিয়ে আমি এটার উপর ছেড়ে দিলাম, দেখেন ভিডিওটা উল্টো হয়ে গেল। সেই হরিজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ, এইভাবে আমরা অনেক ইফেক্ট পাবো। আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে ডে বাই ডে এরকম ইফেক্টগুলো দেখবো, যে ইফেক্টগুলো আসলে প্রফেশনাল এবং অনেক বেশি ব্যবহৃত হবে। সেটা ধারাবাহিকতা আসলে আমি সর্বোচ্চ হয়তো বা 30 থেকে 35টা ইফেক্ট আপনারা পাবেন, যে 30 থেকে 35টা ইফেক্ট ইউজ করতে করতে আপনাদের ব্রেনে একদম গেঁথে যাবে, এই নামগুলো মুখস্থ হয়ে যাবে। সো আতঙ্কের কিছু নাই, ভয়েরও কিছু নাই। আমার মনে হয় মুখস্থ হবে না এরকম না, এটা সবারই মুখস্থ হয়। একটা ইফেক্ট 2-3 বার ইউজ করলে আপনার চিরকাল মনে থাকবে, ভুলবেনই না আপনি। ইউজ করে দেখেন, তখন আমাকে বললেন ভুলে গেলে। তো আমরা আজকে তো খুব সাধারণ দুটো ইফেক্ট ইউজ করলাম, যত দিন যাবে আমরা কিন্তু আরও অ্যাডভান্স ইফেক্টগুলো ইউজ করতে শুরু করব। ওকে, আচ্ছা দেখুন এখানে যে কার্যক্রমটা করলাম, এই কার্যক্রমটা এখন ভালো লাগতেছে না, আমি চাচ্ছি আগের অবস্থানে ফিরে যেতে। তো আমরা যখনই এই ধরনের সফটওয়্যার আগের অবস্থানে ফিরে যেতে চাই, যেটাকে ইংরেজি ভাষায় বলে আনডু করা, আমরা যদি আনডু করতে চাই সেক্ষেত্রে Ctrl+Z ক্লিক করতে হবে। আমি একবার Ctrl+Z ক্লিক করলাম, এটা ভার্টিক্যাল থেকে সোজা হয়ে গেল, মানে নর্মাল হয়ে গেল, মানে উল্টো হয়ে গেল, উল্টো ছিল এটা সোজা হয়ে গেল। সো এখন এই মেয়েটার চুল তো আগে এই দিকটা ছিল এবং ফুলটা তো আগে এই দিকটা ছিল, সেই পোর্শনটা মানে আমি আরও এক ধাপ আনডু করতে চাই, আরও এক ধাপ করতে চাই। একবার তো করলাম, আমি আরও একবার করতে চাই, আমি সেটাও করতে পারি। আমি Ctrl+Z প্রেস করে একদম আগের অবস্থানে চলে গেলাম। তো এইভাবে করে আমরা কোনো কাজ যদি ভুল করে ফেলি আমরা কিন্তু আনডু করতে পারি। আমরা আবার এটাকে রিডু কীভাবে করবো এটা আমি এখন বলবো না, এটা আমি পরে আপনাদেরকে বলবো। আমি চাই না যে আপনারা রিডু করেন, আমি চাই আপনারা এরকম আনডু করে ভুলটাল করে একই কাজ 2-3 বার করেন এবং একটা ভালো প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওভারকাম করতে পারেন। ওকে, সো আমরা দুটো ইফেক্টের ব্যবহার এখান থেকে শিখে ফেললাম। এখন আমরা বলো একটু পরে নেই, আর অল্প একটু আলোচনা করি। আমি আর বেশি জিনিস আজকে শেখাবো না, আমি জানি অনেকগুলো বিষয় আমরা দেখছি একদিনে, আর বেশি জিনিস নাই, আমরা আর অল্প কিছু অপশন একটু দেখে নিই। দেখুন প্রিমিয়ার প্রোর মধ্যে আমি আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসতে হবে আমাকে, আর একটা, এরপর আমাকে কাজ দেখাইতে হবে। জাস্ট এমন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি একটু স্লাইড করে নিয়ে আসি এখানে। ওকে,
তো খেয়াল করে দেখুন এই ভিডিওটা নর্মাল একটা মেয়ে সামনে দিকে হেঁটে যাচ্ছে, এই যে আমি একটু বড় করে দিই। ওকে, আমরা যে কোনো প্যানেলকে না বড় ছোট করতে পারি, যেভাবে করে এরকম বড় ছোট করতে পারি, যেটাকেও বড় ছোট করতে পারি। আমরা যে কোনো প্যানেল একটা কর্নার এরকম করে ধরে ক্লিক করে বড় ছোট করতে পারি। হ্যাঁ বলবো, আমি একটু পরে এটা বলবো বড় ছোট কখন করব বা কিভাবে করব বা কোনো ঝামেলা হলে কী হবে আমি বলছি। দেখুন এই ভিডিওটা প্লে করার পর দেখেন একটা মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি না চাইলে এটাকে রিভার্স করতে পারি, মেয়েটা উল্টো দিকে হেঁটে আসবে, এটা কিন্তু আমি করতে পারি। সেটা করার জন্য এই ভিডিও লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন স্পিড/ডিউরেশন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে রিভার্স স্পিড দেখা যাচ্ছে, সো এখানে একটা ক্লিক করার পর যদি আমি একটু ওকে প্রেস করে দিই তাহলে দেখেন আমার ভিডিওটা উল্টো দিকে প্লে হচ্ছে, মেয়েটা উল্টো দিকে হেঁটে আসতেছে। একটু আটকে আটকে যাচ্ছে স্লো হওয়ার কারণে, বাট মেয়েটা উল্টো দিকে হেঁটে আসতেছে, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে কারণ আমরা রিভার্সে ক্লিক করছি। ওকে স্যার এটা কি আরেকবার দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। আমরা যে কোনো ভিডিওর মধ্যে যে কোনো ভিডিও লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করব, এরপর স্পিড/ডিউরেশন এই অপশনটায় যাব। এখানে যে রিভার্স স্পিড নামে একটা অপশন আছে, এখানে একটা সিলেক্ট করে ফেলতে হবে, দেন ওকে প্রেস করলেই আমাদের ভিডিওটা রেডি উল্টোভাবে চলার জন্য। এই যে আমাদের ভিডিওটা উল্টো দিকে প্লে হচ্ছে। পৃথিবীতে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আমাদের এরকম উল্টো দিকে প্লে করতে হবে, সেগুলোর বিভিন্ন ব্যবহারও আছে। সো উল্টো দিকে প্লে করার জন্য আমরা এই রিভার্স অপশনটাকে ইউজ করতে পারি এবং আমাদের যে কোনো ভিডিওকে আমরা উল্টো দিকে প্লে করতে পারি। সো এখানে আরও একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, দেখুন এখানে একটা বোর্ড চলতেছে সামনের দিকে, আমি চাচ্ছি যে এটা উল্টো দিকে প্লে হবে। সেক্ষেত্রে আমি এটার মধ্যেও রাইট বাটন ক্লিক করব, স্পিড/ডিউরেশন এখানে একটা ক্লিক করব এবং রিভার্স অপশনটা সিলেক্ট করে ফেলবো, দেন ওকে প্রেস করব। তাহলে দেখুন এটা উল্টো দিকে চলতেছে। আমরা যে কোনো ভিডিওকে চাইলে এরকম রিভার্স করে ফেলতে পারি। এটা খুব সিম্পল এবং বেসিক একটা কাজ, আশা করি এটা আমরা পারবো। ওকে, সো কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করে ফেলি। আমরা চাইলেই যে কোনো ভিডিওর মধ্যে না স্পিডকে বাড়াতে বা কমাতে পারবো। আমাদেরকে একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু আলোচনা করি। জি অবশ্যই। আজকের মতো এটা শেষ আলোচনা, এটা একটু জাস্ট শুনে নিন মনোযোগ দিয়ে, কিন্তু এই পয়েন্টটা প্রচুর ব্যবহার করতে হবে। হ্যাঁ খুব কষ্ট হবে না, কারণ এটা স্যার একদিনে তো স্যার হ্যালো স্যার একদিনে একটু একদিনে না, আসলে আমরা কিন্তু খুব বেশি কিছু শিখি নাই। আমাদের মডিউলটা এমনভাবে সাজানো আছে যাতে করে আপনারা খুব সহজে ধরতে পারেন। এটা লাস্ট পয়েন্ট, এটার পরে আমি আর আলোচনা করব না। তারপরও কোনো কিছু না বুঝতে পারলে আমি আবার দেখাবো, সমস্যা নাই। অন্য টিচারদের মতো বা স্কুলের মতো বলছি না আমি যে একবার না পারলে শতবার জিজ্ঞেস করেন, না শতবার আমি বলার জন্য দায়বদ্ধ না, শতবার বলতেও পারবো না। তবে আমি এই জিনিসটা শেখার জন্য 2-3বার অবশ্যই রিপিট করতে পারি এবং পরবর্তী ক্লাসে আমি কিন্তু এই বিষয়গুলো আবার রিপিট করে আমি পরবর্তী ক্লাস করব, আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর রেকর্ডিং তো থাকছেই। আচ্ছা একটু দেখুন এই অপশনটা, এই ভিডিওটা প্লে হচ্ছে, এখানে আমি এটাকে দ্রুত করতে যাচ্ছি, ফাস্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে একই অপশন স্পিড/ডিউরেশন এখানে চলে আসতে হবে। এখানে দেখেন এটা স্পিড লেখা আছে 100, এই যে 100 লেখা আছে, এর স্পিডটাকে আমি আরও বাড়াতে চাই। সেক্ষেত্রে আমাদের মাউসটা এখানে নিয়ে আসলে জানি মাউসটাকে আমার আঙুলের মতো হয়ে যাচ্ছে, হাতের মতো হয়ে যায়, এখানে আনলেই হয় এরকম, এখানে আনলে এরকম চেঞ্জ হয়ে যায়। দেন আমি যদি একটু ক্লিক করে এরকম ডান দিকে স্লাইড করে বাড়ায় দিই, এটা স্পিডটাকে এরকম ক্লিক করে ডান দিকে বাড়ায় দিই, বাড়াতে 200 করে ফেলি, বা চাইলে এরকম ক্লিক করে কিবোর্ডে 200ও লিখতে পারি। দেন আমি ওকে প্রেস করলাম, স্পিডটা দেখেন এখন বেড়ে গেছে, স্পিডটা অনেক বেশি বেড়ে গেছে। আমি চাইলে এটাকে স্লো করতে পারি, অনেক স্লো ডাউন করে ফেলতে পারি। সো স্লো ডাউন করার জন্য আমি যদি অন্য আগের যে ভিডিওটা আছে সেটাকে যদি একটু প্লে করি, বা এই ভিডিওটাকে স্লো ডাউন করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে সেই একই অপশন স্পিড/ডিউরেশন। এটার কমন স্পিড কী ছিল বা এটার বাই ডিফল্ট স্পিড কত ছিল? 100 ছিল, 100 ছিল। এখন আমি এখানে 50 লিখে ওকে প্রেস করলাম। এখন দেখুন ভিডিওটা স্লো হয়ে গেল, এই দেখুন ভিডিওটা একদম স্লো হয়ে গেছে, অনেক স্লো হয়ে গেছে। আমরা চাইলেই যে কোনো ভিডিওকে এরকম করে স্লো বা ফাস্ট করতে পারি। সিমিলার ব্যাপারটা আমরা আরেকবার দেখবো, আরেকটা উদাহরণ দিয়ে দেখে তারপর আমি ইন করে দিচ্ছি। হ্যাঁ আর নতুন আলোচনা আজকে আর নাই, এটা একবার দেখে নিন। আমরা একটা ভিডিওকে আবারও সিমিলার হয়তো স্লো বা ফাস্ট করবো। এখানে একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে, এটা একটু লম্বা টাইপের ভিডিও, এর চারপাশে কালো কেন? কারণ এটা পোর্ট্রেট ভিডিও, একটা মেয়ে ডান্স করতেছে। এই ভিডিওটাকে আমরা একটু করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্পিড/ডিউরেশন, এটার কমন স্পিড, সব ভিডিওর কমন স্পিড থাকবে এরকম 100। এইটাকে আমরা একটু ছোট করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে 50 করে দিলাম, না 50 না, আমি এটাকে 60 করে দিলাম। 60 করার পর ওকে প্রেস করলাম। এখন দেখুন ভিডিওটা এই যে আবার এই ভিডিওটাকে আমি দ্রুত করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এই ভিডিওটাকে আমি স্পিড/ডিউরেশন থেকে এটা 100 ছিল, এটাকে 200 করে দিলাম, এন্ড ওকে প্রেস করলাম। এখন ভিডিওটা দেখেন দ্রুত হয়ে যাবে। আমরা চাইলেই যে কোনো ভিডিওকে এইভাবে দ্রুত বা স্লো একদম করে ফেলতে পারি, কোনো অসুবিধা হবে না। আর একটা বিষয়,
এই কাজ শেষ, আজকের মতো কাজ শেষ। এই সফটওয়্যারে কাজ করার সময় আমাদের অনেক সময় প্রবলেম ফেস করবো, অনেক সময় অনেক কিছু আমাদের এরকম বড় করতে হবে, ছোট করতে হবে, অনেক টেমপ্লেটসগুলো এরকম ছোট বড় করতে হবে, অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। যেমন ইফেক্টটা আমি এরকম থ্রি ডটে ক্লিক করে ক্লোজ করে ফেলতে পারি, এটাকে আমি লাইন আপটাকে এরকম হারায় ফেলতে পারি, এটাকে আমি এখান থেকে ক্লোজ করে ফেলতে পারি, একদম পুরোপুরি সফটওয়্যারটা কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, উইন্ডোজে ক্লিক করবো, এখান থেকে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসে আসার পর একটু নিচে স্লাইড করে আসলে এখান থেকে রিসেট টু সেভ লেআউটে একটা ক্লিক করব। ক্লিক করলে পুরো ইন্টারফেসটা কিন্তু আগের মতো হয়ে যাবে। যদিও আমার টাইমলাইনটা মিসিং হয়ে গেছে, কারণ পুরোটা আমি কেটে ফেলছি। তো এরকম করে মিসিং হয়ে গেলে আমরা রিসেট করে ফেলতে পারবো। তো দেখুন এখানে আবার কিছু অপশন চলে আসে, এগুলোকে আমি চাচ্ছি না, আমি এটাকে ক্লোজ করে ফেলতে পারি। এখানে আমার লাইব্রেরিজ আছে, এটাকে ক্লোজ করে ফেলতে পারি। আবার এই সোর্স ফাইলটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে এখানে থাকতে, আমি এটাকে ধরে নিয়ে এখানে রাখলাম, আমি এটাকে ধরে নিয়ে এখানে রাখলাম, আমি এটাকে ধরে নিয়ে এখানে রাখলাম। এভাবে করে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আবার ভুল করে ফেলছেন বা কোনো কিছুই বুঝতে পারছেন না, আপনি উইন্ডোজে গেলেন, ওয়ার্কস্পেসে গেলেন, এখান থেকে রিসেট টু সেভ লেআউট একটা ক্লিক করলেন। এটা তো গেল একটা অপশন। তাছাড়াও আমরা যদি চাই যে এটার আরও বিভিন্ন অপশন আছে, সেই মাধ্যমগুলো আসলে কিভাবে কাজ করবে বা কিভাবে এখানে কাজ করে সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। তো আমরা কিন্তু জাস্ট এ মোমেন্ট, ওকে, এখানে যে ভিডিওটা আছে ভিডিওটা থেকে গেল। ওকে, তো আমরা এখান থেকে চাচ্ছি যে এই প্যানেলগুলো আসলে এই প্যানেলটা আছে, আমরা অন্য একটা প্যানেল চাচ্ছি, বা আমাদের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে ইন ফিউচারে টেক্সটের জন্য প্যানেলের দরকার হবে, সাউন্ডের জন্য প্যানেলের দরকার হবে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্যানেলের কিন্তু প্রয়োজনীয়তা আমাদের হবে। এই ভিন্ন ভিন্ন প্যানেলের প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমাদের এই উইন্ডোজ একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে অনেকগুলো নাম আছে, অডিও ক্লিপ মিক্সার, অডিও মিটার্স, ক্যাপশন, ক্যাপচার, এডিট টু টেপ, হ্যাঁ, ইভেন্টস, লার্ন, লাইব্রেরিজ, অনেক নাম আছে। মূলত এই সবগুলো এক একটা প্যানেল। আমাদের নতুন করে যদি কোনো প্যানেলের প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে আনতে পারি। যেমন এখানে মিডিয়া ব্রাউজার, এই সবগুলোকে আমি কেটে ফেলি, এখানে লাইব্রেরিটা কেটে ফেলি, ইনফোটাই কেটে ফেলি। এই যে ইফেক্ট নামের একটা গুরুত্বপূর্ণ প্যানেল, এটাকেও আমি কেটে ফেললাম, ক্লোজ প্যানেল। হুট করে এখন তো আমি প্যানেলটাকে হারাই ফেলছি, এই প্যানেলটাকে আমার পুনরায় দরকার। সেক্ষেত্রে উইন্ডোজে গেলে এখানে ইফেক্ট কোথায়, এই যে ইফেক্ট একটা ক্লিক করলে এই প্যানেলটা কিন্তু পুনরায় চলে আসলো। এই যে আমরা যে কোনো প্যানেল যদি আমরা হারায় ফেলি সেটা আমরা উইন্ডোজ থেকে আবার ফিরিয়ে আনতে পারি, অথবা রিসেট টু সেভ লেআউট থেকে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারি। আশা করছি এই বিষয়গুলো সবাই ধরতে পারছেন। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিকটা শেষ মোটামুটি। এখন কোনো কোশ্চেন যদি থাকে এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা একটু আগে নিই। স্যার একজন করে স্যার বলুন। আমার একটা প্রশ্ন ছিল। একদম কথা বললো তো, উনি একটু বলুক, সমস্যা নেই। আপনার কোশ্চেন ছিল স্যার, না আমি বলতে, আপনার কোশ্চেন নিয়ে নিব আমি। হ্যালো যিনি কোশ্চেন করতে চাচ্ছেন স্যার, বলুন। জি স্যার স্যার, আমি আমার একটা বলতে বিশাল চাচ্ছিলাম স্যার প্রথম দিক দিয়ে একটু দেখিয়ে দিলে ভালো তো, ওই দিক দিয়ে ওটা রেকর্ডিং হচ্ছে, বুঝিনি। রেকর্ডিং হয়েছে, আপনি তো জয়েন করছেন পরে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা একজন পরে না, ওই স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হ্যালো আসসালাম। স্যার, দেখি না। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে সালাম দিতে দিতে স্যার বলতে বলতে আর আমার একটা কোশ্চেন ছিল বলতে বলতে দিন শেষ হয়ে যাবে, 1 মিনিট শেষ হয়ে যাবে। যিনি বললেন যে আমার একটা কোশ্চেন ছিল, প্রথমে বললেন বা একজন মানুষ কথা বলুন, কুশল বিনিময় শেষ, এখন আমাকে কোশ্চেন করুন, সমস্যা নাই। এই যে আমি আনমিউট করছি, তো আস্তে ধীরে সবাই না, একজন কথা বললে বাকিরা সবাই চুপ হয়ে যাব। হ্যাঁ, হাত তুলতে হবে না, হ্যাঁ একজন কথা বলে। এখানে যে ভিডিওটা ছিল, যে আমরা যে স্লো করলাম ফাস্ট করলাম, এটা পুরো ভিডিওটার মধ্যে ধরেন যে নির্দিষ্ট 2 সেকেন্ড আমি স্লো করব, সেটা কিভাবে করব? হ্যাঁ, সেটা টাইম রিম্যাপিং এর মাধ্যমে করতে পারি, আমরা সামনে জানতে পারবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, একটু ওনার সাথে কথা বলি, আমাকে একটু সুযোগ দিন ওনার সাথে কথা বলতে, তারপর আমি কথা বলছি আপনার সাথে। আচ্ছা, এখানে দেখুন একটা স্যার video- আমাকে এখনো ফেসবুক গ্রুপে জয়েন করানো হয়নি। আচ্ছা, ফেসবুক গ্রুপে আপনারা ইউএল ল্যাবে একটু যোগাযোগ করবেন, ইউএল ল্যাবের থ্রুতে এটা কানেক্ট হতে পারবেন। আচ্ছা, আমি একটু পরে জয়েন করে দিচ্ছি, আগে আমাকে একটু এই কোর্সের মধ্যে যে বিষয়টা আছে আমরা একটু সেটা শেষ করি প্লিজ। হ্যাঁ, একটু সফটওয়্যার এখানে আসি। তো দেখি এখানে আমি এখানে নির্ধারিত পয়েন্টকে আমি চাচ্ছি যে স্লো করতে বা ফাস্ট করতে। আমরা চাইলে একটা ভিডিওর যে কোনো জায়গা থেকে কেটে ফেলতে পারি। এখানে দেখুন একটা টুলস আছে, রেজর টুল বলে এটাকে, এই টুলটাকে আমি অন করে ফেললাম, এটা ক্লিক করে দেন আমি এখানে একটা কাটস করলাম, দেন আবার সিলেকশন টুলটাকে অন করবো, এটা কিন্তু মাঝখান থেকে কেটে গেছে। আমরা চাইলে এই রেজর টুল দিয়ে একটা ভিডিওকে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারি। দেখেন কতগুলো পিস করে ফেলছি, আমি কিন্তু ভিডিওটাকে আলাদা করে ফেলছি, এই যে আলাদা করে ফেলছি, সব একদম আলাদা করে ফেলছি। সো আমি কন্ট্রোল জেড প্রেস করে সবগুলোকে আগের অবস্থায় নিয়ে আসি, একটু আগের অবস্থায় নিয়ে আসলাম। তো ফর এক্সাম্পল এই ভিডিওটার এই অংশ থেকে এইটুকু আমি স্লো করতে যাচ্ছি, সেক্ষেত্রে রেজর টুল ক্লিক করে এখানে একটা ক্লিক করবে এবং এখানে একটা ক্লিক করলাম। এই যে মাঝখানে যে পার্টটুকু আছে এই জায়গাটুকু, আচ্ছা এটা কাটস হয়নি, এই যে এখানে কাটস করলাম। এখন এই যে মাঝখানে যে পার্টটুকু আছে এইটুকু আমি স্লো মোশন করতে চাই, অবশ্যই এটাকে সরিয়ে এই জায়গাটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি স্লো করতে পারি। হ্যাঁ, ওই একইভাবে। আচ্ছা, কেউ চিন্তা করবে না যারা বুঝতে পারলেন না আমার এই কথাগুলো, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। এটা আমাদের মুখ্য বিষয় না আজকে, একটা পার্টিকুলার পয়েন্ট স্লো বা ফাস্ট করাটা আজকে আমাদের মুখ্য বিষয় না, আমরা পরে আবার এটাকে রিপিট করব। হ্যাঁ, দেখি ভাই আমি সিকোয়েন্স ক্রিয়েট করছি কিন্তু ভিডিও আসতেছে না, শুধু অডিও আসতেছে। গুগল মিটে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এরকম সমস্যা? না ভাইয়া, আমি সিকোয়েন্স ক্রিয়েট করছি আপনি যেভাবে করছেন সবকিছু, হ্যাঁ, কিন্তু আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করি তখন ভিডিওটা আসে না, শুধু অডিওটা আসে।
আচ্ছা, এখানে দেখুন এই যে ভি অন নামে একটা বাটন আছে, এটা এরকম অফ করা আছে, এই যে এটা এরকম অফ করা আছে। এটা যদি অফ করা থাকে তাহলে কখন আর ভিডিও আসবে না। আমার তো এখানে আসতেছে, সব নিয়ে ফেলছি তো আমি। এই যে ভি অনটাকে মানে আমি আপনি এই লক যে আনলকের কথা না বলতেছেন? লক আনলক আচ্ছা, না, এই যে হ্যাঁ ভি হ্যাঁ অনটার হ্যাঁ। মধ্যে আমি সিলেকশনটা উঠাই ফেলছি। এখন যদি আমি একটা ভিডিও আনি আচ্ছা, এখানে, তাহলে ভিডিও আসবে না আমার এখানে। তো আপনারা এটাকে ওকে। এরকম করে অন করে রাখবেন, ঠিক আছে? এই ভি অনটাকে অন করে রাখবেন, এই বাটনটাকে অন করে কি রাখবেন, ভাই তাহলে আরেকটা ভিডিও জিনিস আসবে। ভাই, যে এফেক্ট লেখা, যে এফেক্ট লেখাটা, যে এফেক্ট হ্যাঁ, এই effect। অপশনটা আমার এখানে নাই, এই এটা রাইট বাটন ক্লিক করে কিভাবে এই এই জায়গাটায় অপশনটা আনবো? এখানে আছে, এই অপশনটা এরকম ছোট করা আছে বলে আপনি ইফেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে এই পরের অপশনে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে এরকম করে। তারপরে যদি না আসে, দেখুন এখানে একটা তীর চিহ্নের মতো বাটন আছে, এই বাটনে একটা ক্লিক এগুলো করবেন। কিচ্ছু ক্লিক নেই করলে ভাইয়া, এটা ইফেক্ট দেখতে হচ্ছে পাবেন। আনফরচুনেটলি আমি প্রথমে ডিলিট করে সেটা ফেলছিলাম। সেটা হ্যাঁ, একটু আগে কিভাবে দেখালাম, ইফেক্টেরই উদাহরণ তো আমি দেখালাম। একটু আগে আমি উইন্ডোজ থেকে ইফেক্টের উদাহরণ দেখালাম, আপনি নোটিস করেন নাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ এখান থ্যাংক ইউ। থেকে ক্লোজ করে ফেললাম, এরপরে উইন্ডোজ থেকে এই যে ইফেক্টটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসলাম। একটু আগে এই উদাহরণটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করি। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, একটা প্রশ্ন না, স্যার প্রশ্ন আমার করে একটা ফেলুন। প্রশ্ন ছিল স্যার। স্যার ওই যে স্যার আমরা ধরেন একটা ভিডিওতে আমরা অনেকগুলো ইফেক্ট দিয়ে কাজ করছি বা অনেক কাটছাট করছি, কিন্তু আমার শেষমেশ ভিডিওটা পছন্দ হয়েছে যে না, আমি ভিডিওটা রিসেট করবো, শুধু ফ্রেশ ভিডিওটা থাকবে, এটা কি করা যাবে না না স্যার? না, এটা আমরা তো করিনি, আমরা এটা শিখি করি আগে, তারপরে আমরা শিখবো এটা। আমরা কি করছি এটা? স্যার আমার এখানে হ্যাঁ, একটা পরে কথা ছিল। ধন্যবাদ। জি। ভাইয়া আমার হ্যালো আমার কথা হচ্ছে, আমি গতদিন গতদিন আমি একটু বাইরে ছিলাম আর কি, যে কোনো কাজে আর কি। তা আপনি যে আমাকে ডাউনলোড করতে বলছিলেন, জি। আমি করিনি, বাট আমি আজকে লিখে নিচ্ছি কি কি করব। অ্যাডোবি প্রিমিয়াম প্রো এটা কি আমার ল্যাপটপে বা মোবাইল ইনস্টল করে নিব নাকি, কি আপনি কি করতে হবে? ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা কি দেখছিলেন পুরোটা? শুনে মানে আমি এমন এক সিচুয়েশনে ছিলাম, অন করে আপনার অনেকগুলি কথা শুনছি, বাট আচ্ছা এমন আচ্ছা। একটা মিটিং এ ছিলেন যে আমি পুরোটা কিন্তু ইয়ে করতে পারিনি, পরে শেষ করছি। আচ্ছা, ঠিক আছে, চারটা সফটওয়্যার ইনস্টল করবেন। চারটা সফটওয়্যারই আপনি মূলত ইনস্টল করবেন। এর মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা, সেটা আমাদের মাদার সফটওয়্যার বা প্রধান সফটওয়্যার। এটা কি দ্রুত সময়ের মধ্যে আপনি কাইন্ডলি এটা ইনস্টল করে ফেলুন, খুব দ্রুত এটাকে ইনস্টল করে ফেলবেন। কিন্তু বাকিগুলো করতে হবে, বাকিগুলোরও কাজ এই কোর্সের মধ্যে আছে। হ্যাঁ, বলুন। স্যার হ্যালো বলুন। স্যার, আমার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2021 দেয়া আছে, এতে কি কোনো সমস্যা প্রবলেম নাই, হবে? সমস্যা নাই। যাদের আপডেটেড ভার্সন থাকবে 21, 22, 24, যাদের যেটাই আপডেট থাকুক, আপনারা সেটা দিয়েই কাজ করতে পারবেন, আপনাদের নতুন করে ইনস্টল করতে হবে না। পরবর্তী কোশ্চেন করি। হ্যালো স্যার। জি বলুন। হ্যালো স্যার, আমার বলুন একটা কোশ্চেন ছিল প্লিজ, বলুন। স্যার। সমস্যা হচ্ছে যে আমি অ্যাডোবি প্রিমিয়ার এটা ইনস্টল করতেই পারিনি। বলতে অনেকভাবে ট্রাই করেছি। আমার সমস্যা হচ্ছে যে আমার আপনার ফেসবুকে যে এখানে আপনি লিঙ্কটা দিয়েছেন, জি। সেটা আমার অ্যান্ড্রয়েডে কানেক্ট আছে, কিন্তু আমার পিসিতে আমি কানেক্ট করতে পারছি না। আমি এই ব্যাপারে অনেক হেল্প চেয়েছি, কিন্তু হেল্প ওনারা যেটা বলতেছে সেভাবে হবে না। কারণ ওনারা একজন বলতেছে এই ইয়া করার জন্য, ইটস মি, ওইটা তো হবে না, কারণ আমি তো অন্য পিসিতে যদি কানেক্ট করতে তখন সেটা। আরেকজনে বলতেছে থামুন ইউএল ল্যাবে থামুন যেতে, ইউএল ল্যাবে যে থামুন কি করবো থামুন আমি স্যার? থামুন থামুন থামুন, আমার আমার প্রশ্ন উত্তর দিন। আপনি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারছেন আপনার কম্পিউটারে? আমি 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 স্যার ওই আমার পিসিতে আমাদের যে গ্রুপ যেটা আছে ফেসবুক, সেটা তো আমি লগ ইনই করতে পারিনি। আপনি লগ ইন করতে না পারলে এই আমি কি গ্রুপে করে করবো এই স্যার? গ্রুপে কানেক্ট হতে পারেন নাই? যে গ্রুপটা আপনাদের না, আছে? আমি অ্যান্ড্রয়েডে হয়েছি, অ্যান্ড্রয়েডে হতে পেরেছি, কিন্তু পিসিতে কানেক্ট হচ্ছে না স্যার, কোনোভাবেই পারছি না। অ্যান্ড্রয়েডে এখন স্যার অন্যভাবে অ্যান্ড্রয়েড আর পিসি না, এটা তো ফেসবুকের মাধ্যমে কানেক্ট হতো এই গ্রুপটা। আপনি আমার না স্ক্রিন না না, দেখুন। ঠিক আছে, দেখছি স্যার। আচ্ছা, এই আমাদের গ্রুপে কানেক্ট বাদ আমাদের দেন। আমাদের যে গ্রুপ। আমার কথা আমাকে একটু বলতে দিন, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আপনার প্রবলেম কি গ্রুপে কানেক্ট হওয়া, নাকি আপনার প্রবলেম সফটওয়্যার ইনস্টল করা? নিঃসন্দেহে না আপনার না, প্রধান আমার প্রবলেম হচ্ছে সফটওয়্যারটা, আমি সফটওয়্যারটা ইনস্টল পাচ্ছি করা। না। সফটওয়্যারের লিংকটা কি সফটওয়্যারটা আপনি পান ইনস্টল নাই করা। এখন পর্যন্ত? না না স্যার, ওটা আমি এখনো পাইনি। লিঙ্কটা কিভাবে আমি আমার প্রয়োজন মতো আমার জিমেল দিয়ে আমার লিঙ্কটা আমার ড্রাইভে দিয়ে দেন স্যার। একটু থামুন। আপনার জিমেল না থাকুক, আপনার অন্য কিছু না থাকুক, আপনার ফেসবুকও না থাকুক, সমস্যা নাই। এই যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি মিটা চ্যাট বক্সের মধ্যে, এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড, ওই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, সেম এই যে ইন্টারফেসটা। এখান থেকে এরকম 3 বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, প্রবলেম সলভ। এই জন্য ফেসবুক আপনার না থাকলেও চলবে, আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকলেও চলবে, কোনো সমস্যা নাই। আপনি লিঙ্কে একটা ক্লিক আমি করুন। পিসি থেকে কি করবো স্যার? আপনি আচ্ছা, আপনার বেসিক সমস্যা, আপনি কম্পিউটার কিভাবে চালাতে হয় সেটাই বোধহয় একটু হ্যাঁ দক্ষতা হ্যাঁ কম হ্যাঁ, আপনার। আমি এমনি আপনি জানাতে পারলে দক্ষ কাউকে, অতটা দক্ষ না আমি। দক্ষ কারোর সাথে আমার সাথে কথা বলা দিবেন, আমি বুঝিয়ে বলবো। আমার নাম্বার পেয়ে যাবেন আপনি একটু হোয়াটসঅ্যাপে। আপনি স্যার একটু আমাকে এখন একটু পড়লে, আমি তো পিসিতে আছে, এখন কি করা যাবে না স্যার? এখন আমি স্যার অন্য আমার হেল্প করব তো। কাছে বেটার হয় এই স্যার, আপনি প্রবলেমটা একটা নাম্বার আচ্ছা আছে, আমি বলি একটু সবার কাছে একটু সময় নিচ্ছি, আমি একটু আরিফ সাহেবকে একটু সহযোগিতা করে দিই। আপনি কি এই পোস্টটা, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা কি পড়ছেন? এখানে কি লেখা আছে? এটা আমার সামনে এখনই ফার্স্ট, আমি অবশ্য পড়ি না, এখনই আচ্ছা, এটা এখনই তো আপনি দেখলাম পান প্রথম। নাই হয়তো। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা নাম্বার আছে, এই নাম্বারটা সেভ করে রাখুন, আগামীকালকে যোগাযোগ করবেন ওনাদের সাথে। এই যে নাম্বারটা আমি পাঠিয়ে দিচ্ছি,
আগামীকালকে 10টা থেকে 6টার মধ্যে 6 ওনাদের সাথে 1 যোগাযোগ করবেন। হ্যাঁ 6 স্যার আমি অনেকবার আমি হেল্প নাম্বারে যোগাযোগ করেছি কিন্তু ওনারা রেসপন্স করে না স্যার, আচ্ছা রেসপন্স করে না। আচ্ছা, ওনারা কেউ দেখুন, আপনি একটু পয়েন্টটা বুঝুন আরিফ সাহেব। আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দেওয়ার জন্য ওনারা এখানে আছে, আপনি তো সফটওয়্যারটা খুঁজেই পাচ্ছেন না। ওনারা এই বিষয়ে আপনাকে কিভাবে হ্যাঁ সহযোগিতা করবে? আমি পিসি থেকে কিভাবে পেতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে আরিফ সাহেব, আপনি পরবর্তী সময় আমার সাথে কথা বলবেন, আমার নাম্বারটা আমি আচ্ছা সবাইকে আচ্ছা দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটু স্যার আমার একটু রিকোয়েস্ট কথা করবো যে স্যার আমার আমি কথা প্রথমে শেষ হলে বলছিলাম মেহরবানি করে ওনারা কথা বলেন, আমার পরে সেরে নিই একটু প্লিজ প্লিজ এভরিওয়ান। একটু প্লিজ। জি রাখুন স্যার। জি এভাবে কেন, এভাবে কথা বলা যাবে না প্লিজ। হ্যাঁ আমরা সবাই একজন একজন সম্মান করে কথা বলবো, যারা একবার কোশ্চেন করলাম তারা একটু স্কিপ করব, তারা অন্যদেরকে একটু সুযোগ দিব। হ্যাঁ বলি। স্যার আমি কথা বলছিলাম প্রথমে, পরে সুযোগ পাইনি হ্যাঁ কথা বলার। বলুন বলুন বলুন, সমস্যা নেই, আমি আপনাদের কথা শুনতে চাই। হ্যাঁ আমার কোনো সমস্যা স্যার নেই, কিন্তু আমার আমরা যাতে অন্য কেউ কোণঠাসা আমার না করি। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, যে আমাদের যে সোর্স মানে হচ্ছে সিকোয়েন্সের ভিতরে যে আমরা লিংক আনলিংক করলাম, হ্যাঁ যে মিউজিক অ্যান্ড হচ্ছে ভিডিওটা, জি এখন হচ্ছে আমার আমার যে সমস্যাটা হচ্ছে যে দুইটা একসাথে লিংক হচ্ছে না, মানে আলাদা আলাদা লিংক হয়ে যাচ্ছে। আলাদা তো লিঙ্ক না, দুইটা আলাদা আলাদা থাকছে, আলাদা আলাদা থাকলে তো লিঙ্ক নাই। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে আনলিংক হয়ে আছে, কিন্তু যতবারই ট্রাই করতেছি হচ্ছে না আর কি একসাথে। দুটোকে সিলেক্ট করে কি এরকম লিঙ্ক করা ট্রাই করছেন, এরকম লিঙ্ক করা ট্রাই করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি স্যার। তবুও লিঙ্ক হয় না? হ্যাঁ হ্যাঁ মানে তবুও কি লিঙ্ক হয় না? লিংক হয় না আর কি। আচ্ছা তাহলে দেখবেন যে এই দেখেন আমার এখানে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, দেখেন আবার এখানে যে ভিওনে ক্লিক করা, এখানে ভিওনে ক্লিক করা, এগুলো তাহলে এগুলো ক্লিকগুলো উঠানো থাকে, বাট এগুলোতে ক্লিক করা থাকতে হবে আপনাদের। এগুলো যদি ক্লিক করা না থাকে তাহলে এটা ঠিকমতো ওয়ার্কআউট করবে না। ওকে এটাকে ট্রাই করবেন, ধরেন ট্রাই করে আপনার হলো না, এটাকে ইউটিউবে সার্চ দিবেন, সেখানেও আপনি পেলেন না, আপনি আমার ফোন নাম্বারে কল দিবেন, 3টা থেকে 5টার মধ্যে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারবেন। আগামীকাল থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করা শুরু করবেন সবাই, আমি বসবো। আর এই সিকোয়েন্সে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন, সিকোয়েন্সের কোশ্চেন, এগুলোই তো চাচ্ছি। হ্যাঁ এই সফটওয়্যারের প্রশ্ন করুন। আপনি যখন এই যে এইগুলো সিকোয়েন্সে এখানে যে একটা প্যানেল আছে, প্যানেলগুলো যখন রিসেট করলেন, হ্যাঁ তো এখানে যে আপনি যে কাজগুলো করতেছিলেন, হ্যাঁ সেগুলো কি চলে যাবে নাকি এটা আবার কোথাও থেকে নিয়ে আসতে না, হবে? প্যানেলগুলো যদি আমি আমার টাইমলাইনের সিকোয়েন্সটাকে কেটে ফেলি তাহলে এটা খুঁজে পাবো না। খুঁজে পাওয়া যায়, একটা ওয়ে আছে, এই দেখেন আমি যদি এখান থেকে নিয়ে আসি এটাকে, এই যে এটাকে যদি আমি একটু নিয়ে আসি, এটাকে যদি ছেড়ে দিয়ে এখানে যদি এই পুরো প্যানেলটাকে যদি এখানে নিয়ে আসতে, এটা একটা অন্য ওয়ে আছে, সে কাজটা আমি আপনাকে দেখাইনি এখন, দেখালে বুঝতে পারবেন আপনারা। এটাকে নিয়ে আসলে পুরো কাজটাই খুঁজে পাওয়া যায়। দেখুন এই যে ওটার ভিতরে যা যা কাজ ছিল না, এই সব কাজ এটার মধ্যে আছে, দেখতে পাচ্ছ ওটার ভিতরে যে কাজগুলো করছে সবই আছে। এটাকে আবার আনা যায় এখানে, বাট এটাকে আমরা সাময়িক সময় কেটে দিচ্ছি বলে এটা ভ্যানিশ হয়ে গেছে, বাট সামনে আমরা দেখতে পারবো এগুলো। কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ এই মুহূর্তে আমরা যদি সিকোয়েন্সটা কেটে ফেলি, ফর এক্সাম্পল এটাকে আমি কেটে দিলাম, তাহলে এটা নাই হয়ে গেল, এটাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই যে আবার নিয়ে আসলাম, এই যে প্রথম প্যানেলটা কিন্তু চলে আসছে, এর মধ্যে ডাবল ক্লিক করলাম, দেখেন প্রথম প্যানেলে যা কাজ করলাম সব এখানে চলে আসছে। তো এটা এখন বুঝবেন না, আমাদের একটু টাইম লাগবে এই পর্যায়ে যেতে, তখন আমরা ধরতে পারবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ না। হ্যালো জি বলুন। হ্যালো জি বলুন। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ওই যে ইফেক্টের ওখানে কোনো একটা যখন ফাইল নিয়ে আসলাম, ওই ফাইলটাকে আমরা ড্র্যাগ করে সোর্স ফাইলে আনবো না, ওই ফাইলটা সোর্স ড্র্যাগ ফাইল করে থেকে ইফেক্ট থেকে আমরা ড্র্যাগ করে ওই ফাইলটা আমাদের লেয়ারের মধ্যে নিয়ে যাব, যেমন এই ভিডিওটার মধ্যে। না না ওটা তো আছে, আমি যেটা আমরা আমাকে প্রথমে দেখাইছেন আর কি, মানে আমার সবগুলো ফাইল এখানে আছে প্রজেক্টের সরি প্রজেক্ট এক্স্যাক্টলি হ্যাঁ প্রজেক্টের মধ্যে আমি যতগুলো ফাইল আনছি ওখান থেকে যেকোনো একটা ফাইল আমি সোর্স ফাইলে আনবো। হ্যাঁ সোর্স ফাইলে এই জায়গাতে সোর্স ফাইল থেকে যখন আমি ওই যেকোনো একটা ফাইলকে যখন ওই যে আপনার টাইমলাইনে আনবো, টাইমলাইনে যখন আনবো, তখন দেখা যাচ্ছে ওই যে যদি কোনো চেঞ্জ করি, তখন আমাকে একটা যদি ওই যে পিক্সেল এবং যদি আমার ওই যে মানে পিক্সেলটা যদি আমার যদি চেঞ্জ হয়, যে মূল ফাইলটা আছে, মূল ফাইলটা হলো 1080, কিন্তু আমি হয়তো সেটআপ দিলাম 720, সেক্ষেত্রে দেখা গেল আমাকে একটা চেঞ্জের একটা অপশন দেখাচ্ছে দিল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যখন আপনি এই যে প্রজেক্ট থেকে যখন সরাসরি যখন টাইমলাইনে আনতেছেন, তখন কিন্তু আপনি যে একটা ফাইল আনছেন ওই যে আপনার যে ভিডিওটা, কিন্তু ওই ভিডিওর মধ্যে ওই কিপ চেঞ্জটা দেখায় না, এটার কারণটা কি? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, এই যে আপনি আমাদের দেখাচ্ছেন, ধরেন একটা ভিডিও হচ্ছে ওই যে কোথায় যেটা হচ্ছে সোর্স আনলাম, ওখানে হচ্ছে যে আপনি হয়তো বা 2 মিনিট থেকে 6 মিনিটের একটা অংশ নিয়েছেন। এখন আমার প্রয়োজন হচ্ছে ধর 2 মিনিট থেকে 3 মিনিট, 6 মিনিট থেকে 8 মিনিট, 10 মিনিট থেকে 12 মিনিট, এরকম ভিডিওটা যদি হয়, সেক্ষেত্রে আমরা তখন এখানে কিভাবে আনবো? আচ্ছা ঠিক আছে, দেখুন আমি না এটা শেষ করি, শুনুন মিউট করেন।
দেখুন শুনুন, আগে আমাকে সবাই একটা প্রশ্ন উত্তর দিবেন। আমি যদি শেখানোর জন্য আপনাদেরকে মাঝে মধ্যে একটু হার্ডলি কথা বলি, একটু শক্তভাবে হোমওয়ার্ক চাই, আপনাদের একটু রিকোয়েস্ট করি, একটু যদি বাধ্য করি, আপনারা কি মাইন্ড করবেন না আমার সাথে একটু ভালো মতো কানেক্টেড থাকবেন? চলে যাবেন না শিখবেন? ইনশাআল্লাহ স্যার শিখবো। আমার কোনো পার্সোনাল কোনো ইস্যু নাই, আমার ইচ্ছা হচ্ছে যে আপনারা ভালো মতো রিডিং শিখতে পারেন। এই জন্য এই গল্পের ছলে এঙ্গেজিং করার জন্য মাঝে মধ্যে আমি হাই টোনে সুন্দর কথা বলবো। তবে সবাই ম্যাচিউর মানুষ, আমার একটা প্রতিবন্ধকতা আছে সেটা আমি জানি। এই সময় এসে আমরা এত বেশি ফ্রিলি বা শক্তপোক্ত কথা বলতে পারি না, এটা স্কুল কলেজ না, সেই ভদ্রতার জ্ঞান আমার মধ্যে আছে। বাট একটু কানেকশন তৈরি করার জন্য মাঝে মধ্যে আমি একটু শক্তভাবে কথা বলবো, একটু টিটকিরি করবো, যাতে করে সবার মনে থাকে পয়েন্টটা। পার্সোনালি কোনো উদ্দেশ্য নাই বা আমার পার্সোনাল লাইফে আমি এভাবে কথাও বলি না। এই ক্লাসকে এঙ্গেজমেন্ট করার জন্য আমি এভাবে কথা বলবো আপনাদের সাথে। এটাকে এনজয় করার ট্রাই করবেন প্লিজ, অন্যভাবে নেবেন না প্লিজ। দেখুন প্রিমিয়ার প্রোতে মাত্র যে দুটো প্রশ্ন করলেন, আপনি কিন্তু ক্লাসে ঠিকমতো মনোযোগ দেন নাই, এই জন্য বুঝতে পারেন নাই। আমি এখানে সব কিছু কেটে দিলাম, এইখানে দেখেন এই টাইমলাইনটা ফাঁকা আছে। যখন ক্যামেরা দিয়ে পারফেক্টলি একটা ভিডিও করা হয়, এই যে ভিডিওটা দেখতে পেলাম সোর্স প্যানের মধ্যে, এটা কিন্তু পারফেক্টলি শ্যুট করা হয়েছে একটা ক্যামেরার মধ্যে আগে থেকেই। সব ধরনের সিন, এটা ফুল এইচডিতে হবে না নর্মাল এইচডিতে হবে না 4K হবে, সেটা আগে থেকেই ক্যামেরাতে সেটিংটা ঠিক করে এরপর ভিডিওটা করা হয়েছে। সো এই ভিডিওটা সোর্স প্যানেলে এমনি আনলাম দেখানোর জন্য বা দেখার জন্য আনলাম, এটাকে সোর্স প্যান থেকে টাইমলাইন নিব না। সেক্ষেত্রে এই ভিডিওটাকে যদি আমি এখান থেকে স্লাইড করে ডিরেক্টলি টাইমলাইনে নেই, তাহলে এই ভিডিওর সাইজ অনুযায়ী আমার সিকোয়েন্সটা তৈরি হলো। মানে এই ভিডিওর যে সাইজ সেটা অনুযায়ী সিকোয়েন্স তৈরি হলো। তাহলে কেন আমাকে প্রশ্ন করবে যে আপনার সাইজ চেঞ্জ করবো কিনা? আমি তো সাইজে ইনস্ট্রাকশন দেই নাই প্রিমিয়ার প্রোকে, ও চেঞ্জ করতে করবে। আমি প্রিমিয়ার প্রোকে ডিরেক্টলি অর্ডার করছি যে তুমি আমার এই ভিডিওর সাইজ অনুযায়ী সিকোয়েন্স তৈরি করে দাও, ও সেটাই তৈরি করে দিচ্ছে। তাহলে ও আমাকে প্রশ্ন করবে কোন জায়গা থেকে? এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, সেটা আমি দেখাইছি এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা কিন্তু পুরোটাই আমি এখানে নিয়ে আসছি বা নির্ধারিত একটা অংশ আসছে। এখন এই ভিডিওর এইখান থেকে এইটুকু আমার দরকার, এটুকু আমি এখানে নিয়ে আসলাম। এটার এখান থেকে এটুকু আমার এবার দরকার, আমি এটুকু নিয়ে আসলাম। এই একই ভিডিওর এই মাঝখানের এখান থেকে এটুকু, এখান থেকে এই মাঝখানের এখান থেকে এটুকু আমার দরকার, আমি এখান থেকে এটুকু নিয়ে আসলাম। আবার এইটা প্রথম থেকে, হ্যাঁ, একটা ভিডিওর যে অংশটুকু আপনার দরকার আপনি সেই অংশটুকুই আনতে পারেন, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আমরা আরো আমার কোশ্চেন নেওয়ার সময় আসলে শেষ। সবাই রেকর্ডিং ক্লাসে দেখবেন, দেখুন এই যে মাত্র যে প্রশ্নটা আসলো একটা প্রশ্ন, এটা কিন্তু রেকর্ডিং ক্লাস দেখে ক্লিয়ার হয়ে যেত। তো এটা একটু চেষ্টা করবেন, ভরসা রাখুন আমার উপরে, রেকর্ডিং ক্লাসটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে তো আমি আছি। আচ্ছা, একটু ফিমেল পার্সনের কোশ্চেন নিব, ওনারা সুযোগ পায় না। হ্যাঁ, নমির কোশ্চেনটা নিব। হ্যাঁ, নমি বলুন। জি জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমরা সাপোজ আপনি একটু আগে দেখালেন যে ভিডিও শুটটাই করা হয়েছে 4K ভিডিও। হ্যাঁ। তো সাপোজ হচ্ছে আমরা 4K ভিডিওটা শুট করতে পারলাম না, আমরা কোয়ালিটিটা একটু লো কোয়ালিটির ভিডিও আমরা শুট করলাম, বাট আমরা এডিটিং এর ক্ষেত্রে চাচ্ছি যে 4K করার জন্য। তো আমরা যেটা 4K র ভিডিওটা এডিট করে 4K ভিডিও আমরা এডিট করব, মানে আমাদের এটা ফাইনাল রেজাল্টটা পাবো, এবং হচ্ছে আমরা যেটা লো কোয়ালিটির র ভিডিওটা ছিল ওইটাকে আমরা এডিট করে 4K কোয়ালিটির বানাবো। ফাইনাল রেজাল্ট কিন্তু দুইটাই 4K হবে। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হবে? আসলে কোনো ডিফারেন্স কি হচ্ছে কিনা, থাকছে কিনা, বা না, সেম আসলে হচ্ছে কোনো কিনা? ডিফারেন্স হচ্ছে না, স্টোরেজ জাস্ট নষ্ট হচ্ছে। আপনি একটা মানে লো কোয়ালিটির ভিডিও নিয়ে বা শুট করার পর সেটাকে আপনি 4K তে এক্সপোর্ট করলেন, এটা নামমাত্র 4K এক্সপোর্ট হলো, আসলে কিছু স্টোরেজ নষ্ট হলো, বাট বাস্তবিক অর্থে ওই ভিডিওটার ক্লিয়ারিটি কোনো পাবে না। আপনারা ভিটিভির মধ্যে পুরনো কিছু গান দেখতে পারবেন, কিছু নাটক সিনেমা দেখতে পারবেন, তাহলে পুরনো সব সিনেমা নিয়ে এসে সেটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে 4K তে এক্সপোর্ট দিয়ে প্লে করে দিত, সব হাই কোয়ালিটি এইচডি হয়ে যেত। সেটা পসিবল হয় না আসলে, সেটা আসলে জাস্ট জায়গাটাই নষ্ট করে। যে ভিডিওটা যেই কোয়ালিটি শুট করা হয়েছে সেই কোয়ালিটি আপনি ইনক্রিজ করতে পারবেন না, বাড়াতে পারবেন না, কমাতে পারবেন। জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার প্লিজ, আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা, সরকার সাহেব আপনারটাও নিব, আর একজন যে একটা কোশ্চেন করলো ওটা নিয়ে নিই, ওই যে বললো যে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, ফ্রেম রেটটা কি? আচ্ছা, ফ্রেম রেটটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড বলে এটাকে, এফপিএস বলে এটাকে। তো যেমন 30 এফপিএস, 30 ফ্রেম পার সেকেন্ড, এটা মিনিং হচ্ছে 1 সেকেন্ডে 30টা ছবি তোলা হয়, দেন 1 বাই 1 ছবিগুলো দেখি আমাদের চোখে, তাই এটাকে ভিডিও ফ্লেভারটা আমরা পাচ্ছি। জি হ্যাঁ, বাপ্পি সাহেব না আরেকজন যিনি ছিলেন ওনার নামটা বললাম যে একটু আগে। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সরকার সাহেব বলুন। স্যার, আমার কোশ্চেনটা ছিল, ওই যে আমরা যে সিকোয়েন্স নিছিলাম প্রথমে, মানে কাজ করার জন্য, সেখানে যে এইচডি কোয়ালিটি দেখালেন, তো এই যে সিকোয়েন্সটা, এটা কি আমরা তো পরবর্তীতে একটা ভিডিওর জন্য এরকম সিকোয়েন্স করে নেবো, নাকি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবেই ভিডিওর জন্য সিকোয়েন্স তৈরি করব? সিকোয়েন্স তৈরি করব না, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা সিকোয়েন্স তৈরি হবে। এখন আমি একটা নাটক এডিট করব, এই নাটকের মধ্যে আমি একটা 4K সিকোয়েন্স নিয়ে নিলাম বা একটা এইচডি সিকোয়েন্স নিয়ে নিলাম, এই টোটাল নাটকের জন্য একটাই সিকোয়েন্স।
এখন আমি ভিন্ন একটা নাটকের জন্য কাজ ও করব, আচ্ছা তাহলে সেটার জন্য আবার নতুন করে প্রিমিয়ার প্রো অন করার ও পর থ্যাংক আবার নতুন করে একটা ওকে সিকোয়েন্স নিতে হবে। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত সবার কোশ্চেন উত্তর দিতে পারলাম না, অনেকটা টাইম হয়ে গেছে, একটু পরে এই অন্য একটা ক্লাসে আমাকে চলে যেতে হবে। তার পাশাপাশি আপনাদের কিন্তু বুঝিয়ে বলতে হবে আজকের ক্লাসের অবস্থানটা। তবে যাদের সাথে আমার কথা হলো না, যাদের প্রবলেম আমি সলভ করতে পারলাম না আজকের মধ্যে, টেনশনের কোনো কারণ নাই। আমরা পরশু দিন আপনাদের সাথে আরেকবার বসবো, আগামী পরশু মানে কালকে না, কালকের পরের দিন একটা সময় আমি নক করবো, আপনাদের গ্রুপে পোস্ট করব যে দুপুরবেলা 3টার পরে 10-15 মিনিটের জন্য আমি গুগল মিটে আসবো, সবাই পোস্ট করে দিব, আপনারা সবাই সমস্যা নিয়ে আসবেন। এটা তো গেলো একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে পরশুদিন, কালকে আমি ব্যস্ত থাকবো, পরশুদিন একটু ব্যস্ত থাকবো, আপনারা আমাকে কিন্তু কলও করতে পারবেন, কলটা একটু দিনের বেলা করেন, কালকে ব্যস্ত থাকবো হয়তো, পরশুদিন আমাকে কল করেন। আমার নাম্বারটা সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই একটু তুলে নিয়ে আমি মিটার চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 01838036050। এই নাম্বারটা, এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তো অলরেডি কানেক্টেড আছেন, সো আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারবেন। গ্রুপের মধ্যে টেক্সট করে সবসময় শো অফ করা হয় না, দেখা হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি কালকে কেউ করেন না, কালকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো, কালকে আমার শ্যুট আছে। আপনারা যে শ্যুটটা মতো দেখলেন প্রিমিয়ার প্রোতে, এরকম অন্য একটা নতুন শ্যুট আছে, সেখানে আমি যাবো, তো কোনো রিপ্লাই তো পসিবল হবে না, বাট পরশুদিন আমি আবার রিপ্লাই দিব আপনাদের শ্যুটে। আর পরশুদিন তো সামনাসামনি বসছিও, তো কেউ টেনশন করবেন না। আমি এই নাম্বারটা শেয়ার করার কারণ হচ্ছে কেউ চিন্তা করবেন না যে আমার সাথে তো কথা হলো না, আমি তো পারলাম না, প্রবলেম সলভ হলো না, আমার পক্ষে আর ক্লাস করা সম্ভব না, এডিটিং আমি আর করবো না। এই মানুষের জন্য আমি নাম্বারটা দিলাম, যে আপনার সাথে আমি ডিরেক্টলি কানেক্ট হচ্ছি, প্রয়োজনে সামনাসামনিও দেখা করব, আপনার ল্যাপটপ নিয়ে আসবেন, বসবেন, কথা বলবো, আমরা সলভ করে দিব। কিন্তু আপনি ঝরে পড়ে যাবেন, টাকা পয়সা দিয়ে শিখতে আসলেন, না শিখে চলে যাবেন, এটা যাতে না হয়। আমার পার্সোনাল নাম্বার আপনার শেয়ার করে, এই নাম্বার আমার পার্সোনাল, সারা জীবন থাকবে, তো নাম্বারটা সেভ করে রাখতে পারেন। আশা করি কথা হবে। আমি রেকর্ডিংটা একটু